আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রিভিয়াস লেকচারে আমরা ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই লেকচারে আমরা ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সিকিউ, এমসিকিউ প্লাস এডমিশন পরীক্ষার জন্য অনেক কাজে দিবে। ওকে, তো দেখো দেরি না করে শুরু করি আমাদের আজকের লেকচার। প্রথমে আমরা এক নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বর বৈশিষ্ট্য আমরা দুইটা সূত্র শিখব। প্রথম আমরা দেখব এই সূত্রগুলো কিভাবে আসছে, তারপর আমরা দেখব এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয়। ওকে, তো দেখো বাচ্চারা শুরু করি, মনোযোগ দাও। এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, এই যে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে, তারা কিন্তু পরস্পর সমকোণে আছে বাচ্চারা। দেখো তো, লক্ষ্য করো, এটা আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। দেখো তো তারা পরস্পর কিভাবে আছে, তারা কিন্তু পরস্পর সমকোণে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমাদের যে জেড অক্ষটা আছে, ধনাত্মক জেড অক্ষ, তো আমরা যদি তাকে লক্ষ্য করি, এটা ভালো বোঝা যাচ্ছে কি না? কারণ কি? কারণ সে এক্স আর ওয়াই যে তলে আছে তার লম্ব বরাবর বাহিরের দিকে এই বরাবর কাজ করছে। তাহলে যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা একটু তাকে বাঁকিয়ে দিয়েছি। ওকে, বাঁকিয়ে দিয়ে বলছি এইটা আমাদের জেড অক্ষ। ওকে, কিন্তু জেড অক্ষ আছে কিভাবে? এক্স আর ওয়াই যে তলে আছে তার লম্ব বরাবর বাহিরের দিকে। ওকে, তাহলে আমরা ড্র করার সুবিধার্থে একটু বাঁকিয়ে দিয়েছি। ওকে, কিন্তু বাস্তবে কি এরকম থাকে না, তারা পরস্পর সমকোণে থাকে। ওকে, আচ্ছা, এখন বাচ্চারা একটু মনোযোগ দাও। যদি আমি তোমাকে বলি যে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে, তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে আই ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর যার মান 1, যার দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। অনুরূপভাবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে, যাকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করি। ওকে, অনুরূপভাবে ধনাত্মক জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে, যাকে আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো কি? এগুলো হচ্ছে একক ভেক্টর যাদের মান কত? মান 1। দিক কোন দিকে? দিকটা হচ্ছে আই কেবের দিক হচ্ছে ধনাত্মক এক্স এর দিকে, জে কেবের দিক হচ্ছে ধনাত্মক ওয়াই এর দিকে, আর কে কেবের দিক হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমাদের এখানে একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখানো হয়েছে, যার এটাকে ধনাত্মক এক্স অক্ষ চিন্তা করো, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। ঠিক আছে? আচ্ছা, ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমরা একটা এক ঘরের ভেক্টর চিন্তা করছি। আমাদের এই ভেক্টরের মান 1, দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলবো? আই ক্যাপ বলবো, কারণ ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক ঘরের ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি এই ভেক্টরটাকে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কি হবে? আচ্ছা, একটা ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? একটা ভেক্টর যদি এই দিকে যেতে চায়, তাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে জানো? তার দিকটা উল্টিয়ে যাবে, এক্সের বিপরীত দিকে কাজ করবে, কিন্তু মান চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমাদের আই ক্যাপ ছিল একটা একক ভেক্টর যার মান 1, দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। যদি আমি আই ক্যাপকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে তার দিকটা হবে এই দিকে, এবং এই ভেক্টরটাকে আমরা বলবো, এই ভেক্টরটা হচ্ছে মাইনাস আই ক্যাপ ভেক্টর। মাইনাস আই ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, -1 না, কিন্তু মান 1। দিক কোন দিকে? দিকটা হচ্ছে এই বরাবর। আর এই দিকটাকে আমরা কি বলবো? নেগেটিভ এক্স অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, অনুরূপভাবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা ছিল, এটাকে আমরা জে ক্যাপ বলছিলাম। এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? সে হবে মাইনাস জে ক্যাপ। মাইনাস জে ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, -1 না, কিন্তু তার দিক কোন দিকে? দিকটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, অনুরূপভাবে ধনাত্মক জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে, তাকে আমরা কে ক্যাপ বলছি। তাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? তার দিকটা উল্টিয়ে যাবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ ভেক্টর। ওকে, তাহলে সে ছিল কে ক্যাপ, আর মাইনাস দ্বারা গুণ করার পর হয়ে গেছে মাইনাস কে ক্যাপ। তাহলে মাইনাস কে ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, দিক কোন দিকে? নেগেটিভ জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ চিনলাম, মাইনাস আই ক্যাপ, মাইনাস জে ক্যাপ, মাইনাস কে ক্যাপ চিনলাম। ঠিক আছে? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো বাচ্চারা, আমাদের এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, আর ঋণাত্মক এক্স অক্ষটা এ দিয়ে কাজ করবে, তাই না? ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে, তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মাইনাস আই ক্যাপ দ্বারা। ওকে, আচ্ছা, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, তাহলে এটা আমাদের ঋণাত্মক ওয়াই অক্ষ। ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে, তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মাইনাস জে ক্যাপ দ্বারা। মাইনাস জে ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, দিক হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? আর আমাদের যে জেড অক্ষটা আছে, সে কিন্তু তলের উপর লম্ব, তাই না? তাহলে পজিটিভ জেড অক্ষ এদিকে হলে নেগেটিভ জেড অক্ষ কী হবে?
এই তলের উপর লম্ব বরাবর ভিতরের দিকে, তাই না? তো আমরা কি এটাকে ছিদ্র করে ভিতরে ঢুকিয়ে দিব? না বাচ্চারা, দামি বোর্ড নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা একটু বাকিয়ে দিয়েছি যে এটা হচ্ছে পজিটিভ জেড অক্ষ, তাহলে এর বিপরীতে কাজ করবে নেগেটিভ জেড অক্ষ, বা নেগেটিভ জেড অক্ষটা এই তলের লম্ব বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? আর নেগেটিভ জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে তাকে আমরা মাইনাস কে ক্যাপ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ চিনলাম, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ চিনলাম, ওকে? আচ্ছা, আমি যদি তোমাকে বলি, বলো তো আই ক্যাপ আর জে ক্যাপ এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কারণ আই ক্যাপ কাজ করে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ কাজ করে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি। আচ্ছা, আমি যদি বলি যে আই ক্যাপ আর আই ক্যাপ এদের মধ্যবর্তী কোণ কত? দেখো তো এই দুইটা ভেক্টর কি একই দিকে কাজ করছে কিনা? হ্যাঁ, এবং ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আচ্ছা, আমি যদি বলি আই ক্যাপ আর মাইনাস আই ক্যাপ এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আই ক্যাপ কাজ করছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর আর মাইনাস আই ক্যাপ কাজ করছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? সেটা হবে 180 ডিগ্রি, ওকে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট একটু দেখাবো, তারপর আমরা শুরু করে দিব আমাদের আজকের লেকচার। বাচ্চারা একটু মনোযোগ দাও। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এটা একটা ভেক্টর যার মান এ, দিকটা হচ্ছে এই বরাবর, তাহলে এটা আমাদের এ ভেক্টর, ওকে? আর এটা আমাদের বি ভেক্টর। বি ভেক্টরের মান কত? সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, দিকে দিকে বি ভেক্টরের মানকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? আর এ ভেক্টরের মানকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সেটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি আমাদের যে বি ভেক্টরটা আছে, এই বি ভেক্টরটাকে তুমি বিভাজন করে একটা অংশ নিবা এ বরাবর, আর একটা অংশ নিবা এ লম্ব বরাবর। দেখো, এ লম্ব বরাবর, এই বরাবর একটা অংশ নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চাই বি ভেক্টরকে বিভাজন করে দুটো অংশ নিতে, একটা হচ্ছে এ বরাবর আর একটা হচ্ছে এর লম্ব বরাবর। এটা আমরা কিভাবে করব? আমরা যে কাজটা করব, বি ভেক্টর যে শীর্ষবিন্দু তার থেকে দুইটা লম্ব আঁকবো। কারণ আমরা যদি লাইটটা ধরি বাচ্চারা, দেখো তো বি এর উপরে যদি আমরা একটা লাইট ধরি তাহলে বি ভেক্টর একটা ছায়া পড়বে না? হ্যাঁ, ছায়াটা কতটুকু পড়বে? ছায়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এই ছায়াটাই হচ্ছে বি ভেক্টরের এ বরাবর অংশ, ওকে? আচ্ছা, আমরা যদি বি ভেক্টরের এ বরাবর অংশ চাই তাহলে আমরা লাইটটা এভাবে ধরবো, ধরলে একটা ছায়া পড়বে। ছায়াটা কতটুকু? সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এই ছায়াটাই হচ্ছে বি ভেক্টরের লম্ব দিকের অংশ, ঠিক আছে? এবং দেখো তো এই দুটো অংশ পরস্পর লম্ব কিনা। হ্যাঁ, এই জন্য এই দুটো অংশকে আমরা লম্ব অংশ বলি, ওকে? আচ্ছা, আমরা চাই এখন এই অংশগুলোর মান বার করতে। বাচ্চারা দেখো, এটা যদি বি ভেক্টর হয়, ওই বি ভেক্টর যদি এই অংশের সাথে কোণ উৎপন্ন করে, এটাকে আমরা ভূমি অংশ বলি, এটাকে লম্ব অংশ বলি। ভূমি অংশের মান কীভাবে বার করতে হয়? সেটা হচ্ছে ওই ভেক্টরের সাথে cos থিটা গুণ দিতে হয়, তাহলে ভূমি অংশের মান পাওয়া যায়। আর লম্ব অংশ কীভাবে বার করতে হয়? ওই ভেক্টরের সাথে sin থিটা গুণ দিতে হয়, ঠিক আছে? তাহলে এই অংশের মান বি cos থিটা, এই অংশের মান হচ্ছে বি sin থিটা। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যদি আমরা একটা ভেক্টরের মান নিয়ে ওই ভেক্টর বরাবরই আরেকটা ভেক্টরের অংশ নেই, মানে বি cos থিটা নিয়ে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়ে যাই, তাই না? হ্যাঁ, আর যদি আমরা এই কাজটা করি যে একটা ভেক্টর নিলাম এ, তার লম্ব দিকে আরেকটা ভেক্টর অংশ মানে বি সাইন থিটা নিয়ে গুণ করি, তাহলে কি পাবো? আমরা এ ক্রস বি ভেক্টরের মানটা পেয়ে যাব। তাহলে এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা। এবং এ বি সাইন থিটা আসলে কি বোঝায়? সে আসলে বোঝায় এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর দ্বারা একটা সামন্তরিক আগে বানাইতে হবে। দেখো, এটাকে ধরে এখানে নিয়ে আসো, এটাকে ধরে এখানে নিয়ে আসো। সামন্তরিক বানানোর পর ওই জায়গায় সামন্তরিকের যে ক্ষেত্রফলটা হবে, সেই ক্ষেত্রফলটাই আসলে এ বি সাইন থিটা। আমরা গত ক্লাসে দেখেছি, ওকে? তাহলে এ ক্রস বি করে আমরা যে জিনিসটা পাই, ওই দুইটা ভেক্টর দ্বারা যে সামন্তরিকটা হয়, ওই সামন্তরিকের ক্ষেত্রফল পাই। এবং এটা কিন্তু একটা ভেক্টর রাশি বোঝায় বাচ্চারা। দেখো তো, যদি এটা এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে আমরা ক্রস গুণন করে এ বি সাইন থিটা পাবো। এবং সে এই ক্ষেত্রফলটাকে প্রকাশ করছে কিনা, সে একটা তলকে রিপ্রেজেন্ট করছে কিনা। হ্যাঁ, এবং এই তলের কিন্তু একটা দিক হবে, দিকটা কিন্তু সবসময় লম্ব বরাবর হবে, হয় উপরের দিকে নাইলে নিচের দিকে, যে কোনো এক দিকে, হয় উপরে নাইলে নিচে, ওকে? তাহলে আমরা এ ক্রস বি করে যে জিনিসটা পাই, একটা তল পাই যার একটা মান আছে, দিক আছে, মানটা হচ্ছে এ বি সাইন থিটা। দিকটা প্রকাশ করার জন্য আমরা একটা একক ভেক্টর দেই, একক ভেক্টরের মান কিন্তু 1। দেখো তো, এ বি সাইন থিটার সাথে 1 গুণ করলে কি মান এ বি সাইন থিটাই থাকবে, মান কিন্তু চেঞ্জ হয় নাই। বাট এই এন ক্যাপটা বলে দিচ্ছে এ ক্রস বি এর দিক কোন দিকে। হ্যাঁ, তাহলে এন ক্যাপের দিক হয় উপরে নাইলে নিচে, যে কোনো একদিকে হবে। এ ক্রস বি এর দিকও হয় উপরে নাইলে নিচে, যে কোনো একদিকে হবে, ওকে? তাহলে এন ক্যাপের দিকটি আসলে এ ক্রস বি এর দিকটাকে প্রকাশ করে। আচ্ছা, এখন এন ক্যাপের দিক তথা এ ক্রস বি এর দিক কোন দিকে? এটা কি তলের উপর লম্ব বরাবর বাইরের দিকে না ভিতরের দিকে? কোন দিকে?
সেটাও কিন্তু আমরা জানি। কিভাবে বাচ্চারা মনোযোগ দাও, আমরা যদি এ ক্রস বি বার করতে চাই তাহলে আমরা এ থেকে বি এর দিকে আমাদের ডান হাতে বৃদ্ধাঙ্গুলগুলো ঘুরাবো, তাই না বাচ্চারা? দেখো এটা আমাদের ডান হাত, এই আঙ্গুলগুলোকে ঘুরাবো, দেখো এ থেকে বি, দেখো ঘুরানোর পর আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা এই দিকে কাজ করছে না? হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের এই তলের দিক। দেখো বাচ্চারা, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আমরা এ থেকে বি এর দিকে ঘুরাচ্ছি করলে এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলটা যে দিকে থাকবে সেটা হচ্ছে ওই তলের দিক। দেখো তো কোন দিকে? সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ওই তলের দিকটা কোন দিকে, বুঝছো? এটা আমরা স্ক্রু নিয়ম দিয়ে তো বার করতে পারি, তাই না? এ ভেক্টর আর বি ভেক্টর সংযুক্তস্থলে একটা স্ক্রু রাখবা, রেখে তুমি কোন দিক থেকে কোন দিকে ঘুরাবা? তুমি হচ্ছে এ থেকে বি এর দিকে ঘুরাবা। দেখো এ থেকে বি এর দিকে ঘুরাও, ঘুরেলে এভাবে ঘুরেলে স্ক্রু কি বাইরের দিকে আসবে, আর এভাবে ঘুরেলে কি হবে বাচ্চারা? ডান দিকে ঘুরেলে ভিতরের দিকে ঢুকে, আর এভাবে ঘুরেলে কি হয়? বাইরের দিকে আসে। তাহলে আমরা এ আর বি এর সংযোগস্থলে একটা স্ক্রু রেখে স্ক্রুটা থেকে আমরা প্রথম থেকে 2 নম্বর ভেক্টর দিয়ে ঘুরালে স্ক্রুটা যে দিকে চলে আসবে সে কিন্তু বাইরের দিকে চলে আসতেছে, ওই দিকটাই হবে এই তলের দিক। মানে কোন দিকে বাচ্চারা? এই ক্ষেত্রে বাইরের দিকে। এই পর্যন্ত আমরা বুঝছি, এই পর্যন্ত আমাদের আগের পড়া ছিল। হ্যাঁ, এখন আমরা আমাদের নতুন পড়া শুরু করব। দেখো বাচ্চারা, আমাদের আজকের পড়া তো প্রথমে আমরা 1 নম্বর বৈশিষ্ট্যটা একটু পড়বো, তারপর আমরা 2 নম্বরে যাব। হ্যাঁ, তো আমাদের 1 নম্বরে 2টা ফর্মুলা আছে, আমরা এখন এই ফর্মুলাগুলো খুব ইজিলি বুঝে যাবো বাচ্চারা, মনোযোগ দাও। ওকে, তো আমরা প্রথমে 1 নম্বরটা দেখছি। আমাদের বার করতে হবে আই ডট আই। আচ্ছা, তাহলে আই কে হচ্ছে একটা একক ভেক্টর, এ আই কে একটা একক ভেক্টর, তাদের মান 1, তাই না? আচ্ছা, তো আমরা কি গুণন করছি? ডট গুণন। আচ্ছা, ডট গুণন করলে কি করতে হবে? দেখো আমরা একটু আগে এটা পড়েছি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, তাই না? আর এ ক্রস বি মানে কি? এটা হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু কি হবে? একটা একক ভেক্টর হবে, একটা দিক হবে। আচ্ছা, তুমি মনে রাখার জন্য এই জিনিসটা এভাবে পড়তে পারো, 2টা ভেক্টর ডট গুণন করছো, ডট গুণন করে যে গুণফলটা হবে সেটা হবে প্রথম ভেক্টরের মান ইন্টু 2 নম্বর ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, মানে কস থিটা। আর এ ক্রস বি বার করতে চাও তাহলে তুমি কি করবা? প্রথম ভেক্টরের মান নিবা, 2 নম্বর ভেক্টরের মান নিবা, নিয়ে তাদের যে মধ্যবর্তী কোণ তার সাইন নিবা, নিয়ে গুণ করবা, সাথে একটা একক ভেক্টর দিতে হবে, এবং ওই একক ভেক্টর কোন দিকে হবে? সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর যে তলে আছে তার লম্ব বরাবর হবে সব সময়। আচ্ছা, তো আমরা কি গুণন করছি বাচ্চারা? এখানে আমরা হচ্ছে ডট গুণন করছি। আচ্ছা, ডট গুণন করলে গুণফলটা কত হবে? সেটা হবে প্রথম ভেক্টরের মান ইন্টু 2 নম্বর ভেক্টরের মান, দুজনের মান কিন্তু 1, ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে বলো তো এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুজন কি একই দিকে না? হ্যাঁ, একই দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ওই 0-র কি নিতে হবে? কস। ঠিক আছে, তাহলে ভেক্টর 2টার মান নিলাম, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিলাম, নিলে তো আমরা গুণফল পেয়ে যাব। আচ্ছা, তাহলে 1 ইন্টু 1 আর কস 0 মানে 1, লাস্ট পর্যন্ত গুণ করলে 1 পাবো। তাহলে আই ডট আই করে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1। অনুরূপভাবে আমি যদি বলি জে ডট জে কত হবে? তাহলে ডট গুণন ভেক্টর 2টার মান নিতে হবে, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিতে হবে। জে আর জে তাদের মধ্যবর্তী কোণ কত? 0, কারণ দুজনেই পজিটিভ y অক্ষ বরাবর কাজ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কত হয় বাচ্চারা? 1 ইন্টু 1 কস 0 মান 1, লাস্ট পর্যন্ত 1 নিতে পাবা নাকি? হ্যাঁ বাচ্চারা, দেখো কে ডট কে কত হবে? তাহলে আমরা ডট গুণন করছি, ভেক্টর 2টার মান নিব, তাদের মধ্যবর্তী কোণের কস নিব, তাই না? কে ডট কে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, কারণ দুইজনেই জেড অক্ষ বরাবর কাজ করছে। ওকে, ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে গুণ করে বাচ্চারা কত পাবো? কস 0 মান 1, গুণ করলে লাস্ট পর্যন্ত 1 পাবো। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এদের মান কত হবে বাচ্চারা? এদের মান হবে 1। এই জিনিসটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, আমরা প্রথমে দেখছি এই সূত্রগুলো কিভাবে আসছে, তারপর আমাদের মনে রাখার টেকনিক দেখবো একটু পরেই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা এই অংশটুকু বুঝে গেলাম যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে এর মান কত? 1। ঠিক আছে, এখন আমরা এই অংশটুকু পড়বো, আই ডট জে, জে ডট কে, কে ডট আই এর মান যে 0 সেটা আমরা দেখবো। দেখো না, আই ডট জে বার করছি, 2টা ভেক্টর ডট গুণন। ওকে, ডট গুণন করলে ভেক্টর 2টার মান নিতে হবে আর তাদের মধ্যবর্তী কোণের কস নিতে হবে। আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি, তার কস নিলাম। তাহলে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। আচ্ছা, গুণ করলাম, তাহলে ভেক্টর দ্বয়ের মান আর কস 90 কত বাচ্চারা? কস 90 মান কিন্তু 0, লাস্ট পর্যন্ত গুণফলটা কত হয়ে গেল? 0 হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ভেক্টরদের মান নিলাম, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিলাম, আর কস 90 মান 0, যার কারণে গুণফলটাই 0 হয়ে গেল নাকি? আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি জে ডট কে বার করতে চাই কত হবে?
ডট গুণন করছি, তাহলে ভেক্টর দ্বয়ের মান গুণ করব আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিব। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার কোসাইন নিয়ে গুণ করে দিব। কজ 90-র মান কত? 0। তাহলে 0-র সাথে গুণ করলে 0ই তো হয়ে যাবে বাচ্চারা, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি যদি কে ডট আই করি তাহলে কি হবে? দেখো, ডট গুণন করছি, তাহলে কীভাবে করতে হবে? ভেক্টর দ্বয়ের মান নিতে হবে, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাদের মধ্যবর্তী কোণ কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি, তার কোসাইন। ওকে, নিয়ে গুণ করব। দেখো, কজ 90-র মান কত? 0। লাস্ট পর্যন্ত গুণফলটা কি হয়ে গেল? 0। এই পর্যন্ত আমরা বুঝছি। তা আমরা বুঝলাম আই ডট জে, জে ডট কে, কে ডট আই এর মান কত? এর মান হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই 2 নম্বরটা অংশটুকু বুঝে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেল যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে এর মান 1, আর আই ডট জে, জে ডট কে, কে ডট আই এর মান 0। ওকে, আমরা প্রুফ দেখলাম। আচ্ছা, আমরা মনে রাখার টেকনিক দেখবো, চিন্তা করো না, দেখো না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কিভাবে আসলো। এখন আমরা 2 নাম্বারটা দেখবো বাচ্চারা, 2 নাম্বার। ওকে, আমরা প্রথমে এটা দেখছি, আই ক্রস আই। তাহলে আমরা এখন কি গুণন করছি? ডট গুণন, তাই না? ডট গুণন, ক্রস গুণন, এটা মাঝখানে ক্রস আছে। ক্রস গুণন করলে গুণফলটা কীভাবে বার করতে হয়? ওই যে ভেক্টরদের মান নিতে হয় আর তাদের মধ্যবর্তী কোণে সাইন নিতে হয়। আচ্ছা, ভেক্টরদের মান নিলাম, দুজনের মান 1 1 করে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0, নিয়ে সাইন নিতে হবে, তাই না? তাহলে ভেক্টরদের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন নিয়ে সাথে একটা একক ভেক্টর দিতে হবে, তাই না? আচ্ছা, একক ভেক্টর দিতে হবে। আচ্ছা, এখন বাচ্চারা বলো 1 1 আর সাইন 0-র মান কত? 0। তাহলে 1 × 1 × 0, সাথে এন ক্যাপ, লাস্ট পর্যন্ত 0 × এন ক্যাপ হলো, মানে হচ্ছে 0 ভেক্টর। কারণ কোনো একটা ভেক্টরের সাথে 0 গুণ করলে ওই ভেক্টরের মান 0 হয়ে যায়, তখন আমরা তাকে প্রকাশ করি তুমি 0 ভেক্টর। ওকে, 0 ভেক্টরের মান 0, তার নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে? দিকটা 2 দিকে হইতে পারতো, উপরের দিক হইতে পারে, নিচের দিক হইতে পারে, এর জন্য আমরা বলবো তার নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে? ওকে, তাহলে আই ক্রস আই করে আমরা কি পেলাম? সেটা হচ্ছে 0 ভেক্টর পেলাম। অনুরূপভাবে জে ক্রস জে করে আমরা কি পাবো? দেখো তো, ভেক্টর দ্বয়ের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন, সাথে কি দিতে হবে? একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন এক্ষেত্রেও দেখো না, সাইন 0-র মান 0, তাহলে 0 × 1 1, মানে লাস্ট পর্যন্ত 0 × এন ক্যাপ, লাস্ট পর্যন্ত 0 ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে না? অনুরূপভাবে কে ক্রস কে কত হবে? ভেক্টরদের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন, সাথে কি দিতে হবে? এন ক্যাপ। দেখি এই ক্ষেত্রেও সাইন 0-র মান 0, গুণ করলে লাস্ট পর্যন্ত 0 ভেক্টরই হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম বাচ্চারা? আমরা বুঝলাম আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এদের মান কত? এদের মান হচ্ছে 0 ভেক্টর। ক্রস গুণন করে আমরা ভেক্টর পাবো। হ্যাঁ, মানটা 0 আর নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে আমাদের আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে এর মান 0 ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আমরা লাস্টের অংশটুকু একটু দেখি, এটা খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চারা, মনোযোগ দিবা। আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান কত, সেটা আমরা এখন বার করব। আচ্ছা, তো আমরা কি গুণন করছি? আমরা ক্রস গুণন করছি। ক্রস গুণন করে যে গুণফলটা হয়, সেই গুণফলটা কত, সেটা কীভাবে বার করতে হয়? সেটা বার করতে হবে ভেক্টর দ্বয়ের মান নিতে হবে, নিয়ে তাদের মধ্যবর্তী কোণের সাইন নিতে হবে। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার সাইন নিতে হবে, নিয়ে তাদের সাথে একটা একক ভেক্টর গুণ দিয়ে দিতে হবে, তাই না? আমরা জানি। আচ্ছা, তাহলে ভেক্টরদের মান আর তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন নিতে হবে, নিয়ে একক ভেক্টর দিতে হবে। আচ্ছা, তাহলে ভেক্টরদের মান আর সাইন 90-র মান তো 1, তাই না? ইন্টু এন ক্যাপ। আচ্ছা বাচ্চারা, 1 × 1 × 1 গুণ করলে তো 1 হবে, তাহলে 1 × এন ক্যাপ হলো। আর একটা একক ভেক্টরকে বা ভেক্টরকে 1 দ্বারা গুণ করলে তো ওই ভেক্টরই থাকে, তাই না? তাহলে এটা এন ক্যাপই থাকবে। আচ্ছা, তাহলে আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ করে একটা একক ভেক্টর পেলাম, যার মান 1, যার একটা দিক আছে। দিকটা কোন দিকে সেটা আমরা এখন বার করছি। দেখো, এটা আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, আমাদের প্রথম যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটাকে আমরা আই ক্যাপ বলি। আর 2 নম্বর ভেক্টরটা আমাদের জে ক্যাপ। জে ক্যাপ হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটা আমাদের জে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, 2টা ভেক্টর ক্রস গুণন করে যে গুণফলটা হয় সে আসলে কি বোঝায়? সে আসলে একটা তলকে বোঝায়। ওকে, তাহলে 2টা ভেক্টর ক্রস গুণন করে যে গুণফলটা আমরা পাবো সেটা আসলে একটা তলকে বোঝাবে, তার একটা মান থাকবে, একটা দিক থাকবে। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করে আমরা কি পাবো? সেটা হচ্ছে এই 2টা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানাইতে হবে। এক্ষেত্রে আয়তক্ষেত্র হয়ে গেছে না? করার পর আমরা যে ক্ষেত্রফলটা পাবো ওই 2টা ভেক্টর দ্বারা, ওই ক্ষেত্রফলটাই হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপের মান। ওকে, দেখো তো এই জিনিসটার মান কত হয়? এটার মান 1, এটার মান 1, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। তাহলে 1 × 1 গুণ করলে কি হবে বাচ্চারা? 1 মিটার স্কোয়ারের একটা জায়গা পাওয়া যাবে,
তাই না? হ্যাঁ, তাহলে আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ করে 1 মিটার স্কোয়ার একটা জায়গা পেলাম, একটা তল পেলাম। ওই তলের দিক কোন দিকে? তলের দিকটা কি লম্ব বরাবর বাইরের দিকে না ভিতরের দিকে? কোন দিকে সেটা কিন্তু আমরা বার করতে পারি। কিভাবে বাচ্চারা? আমরা যে কাজটা করব, আমাদের এই দুইটা ভেক্টরের সংযোগস্থলে একটা স্ক্রু রাখবো, রেখে প্রথম ভেক্টর থেকে 2 নম্বর ভেক্টর দিকে স্ক্রুটা ঘোরাবো। আচ্ছা, তাহলে প্রথম ভেক্টর আই ক্যাপ, 2 নম্বর ভেক্টর জে ক্যাপ, তাহলে আই থেকে জেড দিয়ে ঘুরাই। তাহলে জেড দিয়ে ঘুরালে কোন দিকে হবে বাচ্চারা? ওকে, দেখো তো এইভাবে ঘুরাচ্ছি না? তুমি যদি ডান দিকে ঘুরাও তাহলে কী হবে বাচ্চারা? সে ভিতরের দিকে যাবে। আর এভাবে ঘুরাও অ্যান্টি ক্লক, ওকে, করলে বাইরের দিকে আসবে। তাহলে ক্লকওয়াইজ ঘুরালে ভিতরে, অ্যান্টি ক্লক ঘুরাইলে বাইরে। ওকে, তাহলে আমরা তাদের সংযোগস্থলে একটা স্ক্রু রাখলাম, রেখে স্ক্রুটাকে প্রথম ভেক্টর থেকে 2 নম্বর ভেক্টর দিকে মানে আই থেকে জেড দিয়ে ঘুরাচ্ছি। ঘুরালে স্ক্রুটা কোন দিকে বের হয়ে আসবে বাচ্চারা? সে কি বাইরের দিকে বের হয়ে আসবে কি না? হ্যাঁ, তাহলে যে দিকে বের হয়ে আসবে সেই দিকটাই হচ্ছে আমার এই তলের দিক। ওকে, তাহলে সে কোন দিকে বের হয়ে আসতেছে? সে কিন্তু প্লাস জেড অক্ষ বরাবর বের হয়ে আসতেছে, তাই না? দেখো তো বাচ্চারা, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই দিকটা কোন দিক ছিল? এটা আমাদের পজিটিভ জেড অক্ষ ছিল। ওকে, তাহলে পজিটিভ জেড অক্ষ বরাবরই আমাদের আই ক্রস জেড দিক। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম যে আমাদের আই ক্রস জে করে আমরা যে জিনিসটা পাচ্ছি তার মান 1। ওকে, তার দিকটা কোন দিকে? পজিটিভ জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে মান 1, দিকটা পজিটিভ জেড অক্ষ বরাবর। তাহলে ওই ভেক্টরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওই ভেক্টরটাকে আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমাদের কে ক্যাপের মান 1, দিক হচ্ছে পজিটিভ জেড অক্ষ বরাবর। ঠিক আছে, এই জন্য আমরা এন ক্যাপ না লিখে এখানে লিখবো কে ক্যাপ, কারণ ওই এন ক্যাপের মান তো 1 এবং তার দিক কোন দিকে? পজিটিভ জেড অক্ষ বরাবর। তাহলে কে ক্যাপের মানও তো 1, দিক হচ্ছে পজিটিভ জেড অক্ষ বরাবর, তাই না? তাহলে আমরা এন ক্যাপকে আরও সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিলাম সেটা আসলে কে ক্যাপ। কারণ ওই এন ক্যাপের দিক কিন্তু দুইটা হতে পারতো, সেটা হচ্ছে তলের লম্ব বরাবর বাইরের দিকে হইতে পারতো, ভিতরের দিকে হইতে পারতো। বাট আমরা দেখলাম না, আমাদের আই ক্রস জে করে আমরা যে দিকটা পাচ্ছি সেটা হচ্ছে লম্ব বরাবর বাইরের দিকে মানে পজিটিভ জেড অক্ষ বরাবর। এই জন্য আমরা আরও স্পেসিফিক করে বলে দিছি যে এন ক্যাপের দিক হচ্ছে পজিটিভ জেড অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে আমরা আই ক্রস জে করে কি পাচ্ছি? সেটা হচ্ছে কে ক্যাপ পেয়ে যাচ্ছি বাচ্চারা। আই ক্রস জে করলে আমরা কি পেয়ে গেলাম? কে ক্যাপ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর ক্রস গুণন করে আরেকটা একক ভেক্টর পেয়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে জে ক্রস আই, এটা বার করো তো দেখি। আচ্ছা, দেখি বার করি। দুইটা ভেক্টর ক্রস গুণন। আচ্ছা, তাহলে ক্রস গুণন করে গুণফলটা কত হবে? ভেক্টর দ্বয়ের মান, তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, সাথে কি দিতে হবে? একক ভেক্টর দিতে হবে। আচ্ছা, তাহলে 1 × 1 × 1, তাহলে সাইন 90 মান তো 1, গুণ করলে 1 হবে। 1 × এন ক্যাপ মানে হচ্ছে এন ক্যাপ। তাহলে আমরা জে ক্রস আই করো একটা একক ভেক্টর পাচ্ছি যার মান হচ্ছে 1, দিক কোন দিকে সেটা আমরা এখন বার করব। লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ আর 2 নম্বর ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা ভেক্টর ক্রস গুণন করলে যে জিনিসটা পাওয়া যাবে, এই দুইটা ভেক্টর দ্বারা একটা সামুদ্রিক বানালে ওই সামুদ্রিক ক্ষেত্রফল পাওয়া যাবে এবং মানটা কিন্তু 1ই হবে, তাই না? তাহলে আমরা ওই তলটাই পাচ্ছি, একটু আগে যে তলটা পেয়েছি, বাট দিকটা কোন দিকে? সে কি আগের মতো বাইরের দিকে কাজ করবে না ভিতরের দিকে? এটা আমরা এখন বার করব। আচ্ছা, তাহলে যে কাজটা করতে হবে, ভেক্টর দ্বয়ের সংযোগস্থলে একটা স্ক্রু রাখতে হবে, রেখে প্রথম ভেক্টর থেকে 2 নম্বর ভেক্টর দিয়ে ঘুরাইতে হবে বাচ্চারা। তাহলে এখন আমাদের ঘুরাইতে হবে জে থেকে আয়ের দিকে, বাট একটু আগে আমরা কিন্তু ঘুরাইছিলাম বাচ্চারা আই থেকে জের দিকে, কারণ আমাদের প্রথম ভেক্টর আই ছিল, 2 নম্বর ভেক্টর জে ছিল। এখন আমাদের ঘুরাইতে হবে প্রথম ভেক্টর থেকে 2 নম্বরের দিকে মানে জে থেকে আয়ের দিকে। বাচ্চারা বলো তো, জে থেকে আয়ের দিকে ঘুরালে কি হবে? স্ক্রুটা কি লম্ব বরাবর ভিতরের দিকে ঢুকবে না? হ্যাঁ বাচ্চারা, দেখো তাহলে আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা পজিটিভ জেড অক্ষ ছিল, আগে কিন্তু পজিটিভ জেড অক্ষ বরাবর যাচ্ছিল। এখন আমরা যখন জে থেকে আয়ের দিয়ে ঘুরাচ্ছি সে কিন্তু নেগেটিভ জেড অক্ষ বরাবর যাচ্ছে, তাই না? তাহলে দিকটা হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম জে ক্রস আই করলে তার দিকটা হবে নেগেটিভ জেড অক্ষ বরাবর, আর নেগেটিভ জেড অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে তাকে আমরা মাইনাস কে ক্যাপ বলি। ওকে, তাহলে আমরা জে ক্রস আই করে যে একক ভেক্টরটা পাচ্ছি তার মান 1, তার দিক হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর। এই জন্য আমরা এন ক্যাপ না লিখে লিখবো মাইনাস কে ক্যাপ, কারণ মাইনাস কে ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, যার দিক হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর। ঠিক আছে না? এবং এই মাইনাস কে ক্যাপটা হচ্ছে তোমার জে ক্রস আই এর গুণফল। ওকে, তাহলে আমরা কি পেলাম বাচ্চারা? দেখো, জে ক্রস আই করে আমরা কি পাচ্ছি? মাইনাস কে ক্যাপ। ওকে, তাহলে আই ক্রস জে করে যেটা পাচ্ছি, জে ক্রস আই করে উল্টাটা পাচ্ছি, মাইনাস পাচ্ছি, তাই না? তাহলে আই ক্রস জে করে আমরা কে ক্যাপ পাচ্ছি, আর জে ক্রস আই করে আমরা মাইনাস কে ক্যাপ পাচ্ছি। এ পর্যন্ত বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকু হলো, তাই তো? আচ্ছা, আমরা আরও পরের দুইটা অংশ দেখি, সেটা দেখো, মনোযোগ দাও। আমরা এখন বার করব জে ক্রস কে। আচ্ছা, তাহলে ক্রস গুণন করছি, তাহলে দুইটা ভেক্টরের মান নিব, তাদের মধ্যবর্তী কোণের সাইন নিব, নিয়ে এন ক্যাপ দ্বারা গুণ করে দিব। আচ্ছা আচ্ছা, এখন বলো সাইন 90 মান তো 1, তাহলে 1 × 1 × 1 গুণ করলে 1 হবে,
1 ইন্টু এন ক্যাপ মানে লাস্ট পর্যন্ত এন ক্যাপ। তাহলে জে ক্রস কে করেও তুমি একক ভেক্টর পাবা যার মান 1। দিক কোন দিকে এটা আমরা বার করব। আচ্ছা লক্ষ্য করো, এটা আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, তা আমাদের প্রথম যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে জে ক্যাপ। আচ্ছা, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, তাই না? 2 নম্বর ভেক্টরটা আছে কে ক্যাপ মানে ধনাত্মক জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা এই দুইটা ভেক্টর ক্রস গুণন করে কি পাবো? ক্রস গুণন করে পাবো এই দুইটা ভেক্টর দ্বারা যে সামান্তরিক হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে আমরা কিন্তু একটা ক্ষেত্রফল পাচ্ছি। আচ্ছা, তাহলে এটি হচ্ছে সেই ক্ষেত্রফল। এটার মান কত বাচ্চারা দেখো তো, এটার মানও 1, এটার মানও 1। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যাবে? ক্ষেত্রফল পাওয়া যাবে, এবং এর মানও কিন্তু 1 মিটার স্কোয়ার একটা জায়গা পাওয়া যাবে, তাই না? দেখো তো বাচ্চারা এটা কোন দিকে আছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, সে কিন্তু এই জায়গার মধ্যে আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে আমাদের একটা তল আছে যার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। আচ্ছা, তা আমরা এখন এই যে তলটা পেলাম তার দিকটা বার করতে চাই। তলের দিকটা কি এই বরাবর না এই বরাবর? সবসময় তো লম্ব বরাবর হবে না, তলের উপর লম্ব। কোন দিকে আমরা এখন বার করতে চাই? আচ্ছা, তাহলে এটা বার করার টেকনিক কি? তোমাকে যে কাজটা করতে হবে, প্রথম ভেক্টর থেকে 2 নম্বরের ভেক্টরের দিকে স্ক্রুটা ঘুরাইতে হবে। তাহলে এই দুইটা ভেক্টরের সংযোগস্থলে একটা স্ক্রু রাখতে হবে, রেখে প্রথম থেকে 2 নম্বরের দিকে স্ক্রুটাকে ঘুরাও। আচ্ছা, ঘুরেলে কোন দিকে হবে বাচ্চারা বলো তো? এই যে এরকম করে ঘুরাতে হচ্ছে না? তাহলে এরকম করে ঘুরেলে কি হবে? এরকম করে ঘুরেলে কি বাইরের দিকে আসবে? তাহলে আমরা যখন এটাকে এইভাবে ঘুরাচ্ছি, ক্লকওয়াইজ কি না, ক্লকওয়াইজ না কিন্তু বাচ্চারা, অ্যান্টি ক্লক। তাহলে সে কোন দিকে চলে আসবে? সে কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর যাবে। ওকে, তো দেখো আমাদের যদি এটা জে ক্যাপ হয়, এটা যদি কে ক্যাপ হয়, আমরা যদি জে থেকে কে এর দিকে ঘুরাই, জে থেকে কে এর দিকে ঘুরাই, এভাবে ঘুরাই, তাহলে সে পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে দিকটা কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে। ওকে বাচ্চারা, মনোযোগ। তাহলে আমরা বুঝলাম জে ক্রস কে করে আমরা যে দিকটা পাবো সেটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে পজিটিভ এক্স অক্ষ বরাবর এবং জে ক্রস কে এর যে ভেক্টরটা আমরা পেলাম তার মান তো 1 এবং তার দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে পজিটিভ এক্স অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা আই ক্যাপ বলি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম জে ক্রস কে করে আমরা একটা একক ভেক্টর পাবো যার মান 1, যার দিক হচ্ছে কোন দিকে পেলাম? পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাই না? এই জন্য আমরা এখানে এন ক্যাপ না লিখে লিখবো আই ক্যাপ, কারণ আই ক্যাপের মান হচ্ছে 1, দিক হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, আরও স্পেসিফিক করে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম জে ক্রস কে করে আমরা কি পেয়ে যাব? আই ক্যাপ পেয়ে যাব। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম, দেখি বলো তো কে ক্রস জে কত হয়? ক্রস গুণন, তাহলে ভেক্টর দ্বয়ের মান তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, সাথে একটা এন ক্যাপ, তাই তো? আচ্ছা, সাইন 90 মান তো 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, সাথে এন ক্যাপ, লাস্ট পর্যন্ত এন ক্যাপ হবে। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তো এন ক্যাপের দিকটা আমরা একটু বার করি। তাহলে আমাদের এখন প্রথম ভেক্টর হচ্ছে কে ক্যাপ, তারপর হচ্ছে জে ক্যাপ। তাহলে আমরা প্রথম ভেক্টর থেকে 2 নম্বর ভেক্টর দিকে ঘুরাবো, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম ভেক্টর হচ্ছে কে ক্যাপ মানে এইটা, 2 নম্বর ভেক্টর হচ্ছে জে ক্যাপ মানে এইটা। তাহলে আমরা প্রথম থেকে 2 নম্বরের দিকে যদি ঘুরাই তাহলে দেখো তো দিকটা পেয়ে যাব। আগে কিন্তু ঘুরিয়েছে জে থেকে কে এর দিকে বাচ্চারা, বাট এখন ঘুরাইতে হবে কে থেকে জে এর দিকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সংযোগ স্থলে স্ক্রুটা রাখবো, রেখে কি করব? কে থেকে জে এর দিকে ঘুরাবো। দেখো কে থেকে জে এর দিকে ঘুরাচ্ছে মানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরাইলে কি ভিতরের দিকে ঢুকবে, আর ভিতরের দিকটা কিন্তু বাচ্চারা মাইনাস এক্স অক্ষ বরাবর। দেখো লক্ষ্য করো, এটা যদি আমাদের কে ক্যাপ হয়, এটা আমাদের জে ক্যাপ হয়, আমরা যদি কে থেকে জে দিকে ঘুরাই তাহলে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, তাহলে সে কোন দিকে ঢুকে যাবে? সে নেগেটিভ এক্স অক্ষ বরাবর ঢুকবে। ঠিক আছে, তাহলে আমাদের বাচ্চারা আমরা বুঝলাম কে ক্রস জে করে যে দিকটা পাচ্ছি তার দিকটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, এবং মানটা কত? মান কিন্তু 1। দেখো তুমি যে মানটা পাচ্ছ তার মান 1, এবং সে কোন ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছে? এই কে ক্যাপ আর জে ক্যাপ দ্বারা যে একটা সামুদ্রিক বানালে ওই সামুদ্রিকের ক্ষেত্রফলে বোঝাবে, এবং তার মান কিন্তু আগের মতো 1ই হয়েছে। তাহলে মান 1ই আছে, বাট দিকটা কি পজিটিভ এক্স অক্ষ বরাবর না নেগেটিভ এক্স অক্ষ বরাবর? তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা হয় তাকে আমরা কি বলি? মাইনাস আই ক্যাপ। তাহলে আমরা এখানে এন ক্যাপ না বলে কি বলবো? সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ বলবো। মাইনাস আই ক্যাপ একটা ভেক্টর যার মান 1, দিক হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা জে কে ক্রস জে করে কি পাচ্ছি? মাইনাস আই। ওকে, তাহলে আমরা কে ক্রস জে করে কি পাচ্ছি? মাইনাস আই। ওকে, তাহলে এখন এই দুটা জিনিস দেখো, জে ক্রস কে করে পাওয়া যায় আই, আর কে ক্রস জে করে পাওয়া যায় মাইনাস আই, তাই না? এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হলো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন আই আর জে ক্রস গুণন করছি তাহলে কে পাচ্ছি? 3টা একক ভেক্টর আছে, আই জে কে, তাই তো? আই জে করলে কে পেয়ে যাচ্ছি, তাহলে আই জে করলে কে। আচ্ছা, আর জে আই করলে মাইনাস কে, আর জে কে করলে আই, আর উল্টা যদি করি কে যে করি মাইনাস আই। এগুলো মনে রাখার টেকনিক দেখাবো, জাস্ট আমরা কী কী পাচ্ছি সেটা দেখলাম। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট যেটা আছে সেটা একটু দেখি।
মনোযোগ দাও, লাস্টে আছে আমাদের কে ক্রস আই। আচ্ছা, ক্রস গুণন করছি। আচ্ছা, তাহলে গুণফলটা হবে ভেক্টরদ্বয়ের মান আর তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, তাই না? কে আর আই এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আচ্ছা, আর সাথে কি দিতে হবে? এন ক্যাপ। ওকে, সাইন 90 মান তো 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 1 হবে, 1 ইন্টু এন ক্যাপ মানে লাস্ট পর্যন্ত এন ক্যাপ। আচ্ছা, তাহলে কে ক্রস আই করে আমরা একটা একক ভেক্টর পাবো যার মান 1 হবে, যার দিক কোন দিকে সেটা আমরা এখন দেখব। লক্ষ্য করো। ওকে, তাহলে আমরা এটাকে ধনাত্মক এক্স বলছি, এটা আমাদের ধনাত্মক ওয়াই, আর এটা আমাদের ধনাত্মক জেড অক্ষ। আচ্ছা, তো আমাদের একক ভেক্টরগুলো কে কে? একটা হচ্ছে কে কে, কে কে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ওকে। আর আই কে হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা যখন এই দুইটা ভেক্টর দ্বারা ক্রস গুণন করব তখন কি পাবো? এই দুইটা ভেক্টর দ্বারা যে সামন্তরিকটা হবে ওই সামন্তরিকের ক্ষেত্রফল পাবো, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা তল পেয়ে যাই, তলের একটা ক্ষেত্রফল আছে। আচ্ছা, এই ক্ষেত্রফলের মান কত দেখো তো? দৈর্ঘ্য 1 প্রস্থ 1 গুণ করলে তুমি কি ক্ষেত্রফল পাবা? তাহলে এটার মান হবে 1 মিটার স্কোয়ার। বাচ্চারা, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তোমার কাছে মনে হচ্ছে এটা সামন্তরিক, আসলে সামন্তরিক না, এটা ক্ষেত্রে কি আয়তক্ষেত্র। দেখো, তুমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করো, এটা জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর এক ঘর আর এক্স অক্ষ বরাবর এক ঘর করলে তুমি এই তলে একটা ক্ষেত্রফল পাবা না, এবং এর মান 1 হবে, বুঝছো? দৈর্ঘ্য 1 প্রস্থ 1, বুঝছো? তাহলে আমরা এই তলে একটা 1 মিটার স্কোয়ারের জায়গা পেলাম, একটা তল পেলাম। তাহলে এই তলের ক্ষেত্রফলের মান হচ্ছে 1 মিটার স্কোয়ার। এর দিক কোন দিকে? দিকটা কি উপরের দিকে না নিচের দিকে? তাহলে তলের দিক তো দুই দিকে হইতে পারে, উপরে নাইলে নিচে, যে কোনো এক জায়গায় হবে, তাই না? উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। আচ্ছা, কোন দিকে আমরা বার করি? আচ্ছা, তো আমরা যে কাজটা করব, তাদের সংযোগস্থলে একটা ডান হাতে স্ক্রু রাখবো, রেখে প্রথম ভেক্টর থেকে 2 নাম্বার ভেক্টর দিকে সেটা ঘুরাবো। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কে ক্যাপ, তারপরটা হচ্ছে আই ক্যাপ। তাহলে আমরা কে থেকে আয়ের দিয়ে ঘুরাবো এভাবে। আচ্ছা, তাহলে দেখো তো কে থেকে আয়ের দিয়ে ঘুরাই, তাহলে এইভাবে ঘুরাইতে হবে। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো তো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক? বাইরের দিকে আসবে, মানে উপরের দিকে উঠে আসবে। তাহলে এই দিকটাই হবে তাদের দিক, বুঝছো? তাহলে আমরা দিকটা পেয়ে গেলাম পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, এবং মান কত? মান আছে 1। তাহলে এক ঘরের যে ভেক্টরটা আছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর তাকে আমরা কি বলি? জে ক্যাপ বলি। তাহলে আমাদের কে ক্রস আই করে আমরা যে একক ভেক্টরটা পাচ্ছি তার মান 1, তার দিক হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। এই জন্য আমরা এন ক্যাপ না লিখে এটাকে লিখবো জে ক্যাপ, ঠিক আছে? তো কে ক্রস আই করে আমরা কি পাচ্ছি? জে ক্যাপ পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে আমরা বুঝলাম যে কে ক্রস আই করলে আমরা জে ক্যাপ পাবো। আচ্ছা, যদি আমি তোমাকে বলতাম যে আই ক্রস কে বার করো, তাহলে কি হবে? ভেক্টরদ্বয়ের মান তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন 90 হবে, সাথে একটা একক ভেক্টর। তাহলে সাইন 90 মান 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 1 হবে, 1 ইন্টু এন ক্যাপ মানে হচ্ছে এন ক্যাপ হবে। আচ্ছা, এক্ষেত্রে একক ভেক্টর পাইছি, তাই না? তার মান কিন্তু 1 হয়েছে, কিন্তু দিকটা কোন দিকে দেখো, আমরা বার করি দিকটা কোন দিকে। তা এখন আমাদের কি করতে হবে? প্রথম ভেক্টর থেকে 2 নাম্বার ভেক্টর দিকে ঘুরাইতে হবে। প্রথম ভেক্টর কিন্তু বাচ্চারা আমাদের আই ক্যাপ, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম ভেক্টরটা আমাদের আই ক্যাপ, আর 2 নাম্বার ভেক্টরটা হচ্ছে আমাদের কে ক্যাপ। তাহলে আমরা এই দুইটা ভেক্টর দ্বারা ক্রস গুণন করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই দুইটা ভেক্টর দ্বারা সামন্তরিক বানাইতে হবে, বাট এই ক্ষেত্রে আয়তক্ষেত্র হবে। হ্যাঁ, করলে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলের মানটাকে প্রকাশ করবে এবং এর মান 1 হবে। এবং আমরা যে তলটা পাবো ওই তলের একটা দিকও থাকবে, দিকটা উপরে হইতে পারে, নিচে হইতে পারে, বুঝছো? আচ্ছা, কোন দিকে সেটা আমরা এখন দেখবো। তাহলে আই থেকে কে দিয়ে ঘুরাইতে হবে। আগে কিন্তু আমরা কে থেকে আই দিয়ে ঘুরাইছি, এখন আমরা আই থেকে কে মানে এইভাবে ঘুরাবো বাচ্চারা। তাহলে আই থেকে কে মানে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি না, দেখো তো, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরাইলে কোন দিকে হবে? সে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে, আর নিচের দিকটা কিন্তু বাচ্চারা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই না? তাহলে আমরা যে তলটা পাচ্ছি ওই তলের দিক হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, এবং তার মান হচ্ছে 1। তাহলে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা মাইনাস জে কে বলি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম আই ক্রস কে করে যে একক ভেক্টরটা পাবো তার মান তো 1। হ্যাঁ, 1ই পেয়েছি, বাট দিকটা কোন দিকে? দিকটা কিন্তু পজিটিভ ওয়াই বরাবর না, নেগেটিভ ওয়াই। তাহলে ওই এন ক্যাপটা আসলে মাইনাস জে ক্যাপকে প্রকাশ করছে, কারণ মাইনাস জে ক্যাপ একটা একক ভেক্টর যার মান 1, যার দিক হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, ওকে। তাহলে আমরা বুঝে গেলাম আই ক্রস কে করলে কি পাওয়া যাবে? মাইনাস জে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা কিন্তু বুঝতে পারছি। এখন আমরা দেখবো এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয়, ঠিক আছে? তো লক্ষ্য করো, দেখো টেকনিকটা কি মনে রাখার। ওকে, মনোযোগ। তাহলে আমরা লিখবো প্রথমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? তুমি যদি এই সিকোয়েন্সে ঘুরো, আয়ের পরে জে, জের পরে কে, কের পরে আই, ওকে, আই জে কে আই, এই সিকোয়েন্সে ঘুরলে হবে প্লাস, ঠিক আছে? যেমন দেখো, আই ক্রস জে করলে কি কে ক্যাপ পাওয়া যায়? আই জে করলে কে, আচ্ছা জে কে করলে কত হবে? জে ক্রস কে করলে কি হবে? সেটা হবে আই। দেখো,
তিনটা একক ভেক্টর আছে আই জে কে, প্রথম দুইটা করছো তাহলে আরেকটা পাওয়া যাবে, আই এর সাথে জে করলে কে পাওয়া যায়। আচ্ছা তাহলে আই ক্রস জে করলে কে পাওয়া যাবে, জে ক্রস কে করলে আই পাওয়া যাবে, কে ক্রস আই করলে জে পাওয়া যাবে, তাহলে কে ক্রস আই করলে জে পাওয়া যাবে, বুঝছি। আচ্ছা তাহলে আমরা যদি এভাবে ঘুরি তাহলে তো প্লাস হলো, তাহলে আই এর পরে জে হলে হয় কে, বাট আমি যদি এভাবে না ঘুরে উল্টা ঘুরি মানে জের পরে আই, দেখো বাচ্চারা তাহলে আমরা আই এর পরে জে না হয়ে জের পরে আই আসতেছি, তাহলে কি হবে, আই এর পরে জে হওয়ার কথা তাহলে কে হতো, বাট আমরা এভাবে না ঘুরে উল্টা ঘুরছি জের পরে আই, তাহলে হবে কে বাট মাইনাস কে, কী হবে বাচ্চারা মাইনাস। ওকে, জের পরে কে হলে তো আই হয়, বাট কের পরে জে হলে যদি উল্টা সিকোয়েন্সে হয় তাহলে হবে আই বাট মাইনাস আই। ওকে, কের পরে আই করতেছি তাহলে তো প্লাস, ওকে জে, আর যদি আমি আয়ের পরে কে করি তাহলে আয়ের পরে কে, তাহলে কী হবে বাচ্চারা, সেটা হবে জে বাট মাইনাস, কারণ সিকোয়েন্সটা হচ্ছে কের পরে আয় হওয়ার কথা বাট হয়েছে আয়ের পরে কে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ডান দিকে ঘুরলে হয় প্লাস, আর যদি আমরা উল্টাভাবে ঘুরি যে আই জে কে এভাবে যদি ঘুরি তাহলে কি হবে মাইনাস, হ্যাঁ এটা মাইনাস হবে। ওকে, তো আমরা এইভাবে মনে রাখবো আয়ের পরে জে হবে, জের পরে কে হবে, কে এর পরে আই হবে, আয়ের পরে জে, জের পরে কে, কে এর পরে আই। ওকে, এভাবে থাকলে ঠিক আছে সিকোয়েন্স, তাহলে দেখো আয়ের পরে জে তাহলে কে আছে, জের পরে কে তাহলে আই, কে এর পরে আই তাহলে জে, ঠিক আছে এই সিকোয়েন্সে ঘুরলো। আর যদি আমি দেখি আয়ের পরে জে না আসে জের পরে আই চলে আসছে, ভয়ানক বিষয়, তাহলে মাইনাস হবে। জের পরে কে আসছে মাশাল্লাহ ভালো, কে এর পরে জে আসছে তাহলে মাইনাস। ওকে, কে এর পরে আয় আসলে জে বাট আয়ের পরে কে আসলে মাইনাস জে, তো আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম কীভাবে মনে রাখতে হয়। আচ্ছা এখন বাকিগুলো দেখো, যদি তোমাকে বলে আই ডট জে এর মান কত, এই মানটা এখন তুমি খুব ইজিলি বার করতে পারবা একটা টেকনিক দিয়ে। ওকে, তো দেখো টেকনিকটা কি, প্রথমে তুমি দেখবা কি গুণন করছো, ডট গুণন করছো, তাইলে কস নিবা, ঠিক আছে। তারপর দেখবো ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কস 90 মান কত 0, ওই মানটাই হবে তোমার আই ডট জে এর মান, ঠিক আছে। আচ্ছা দেখো তো জে ডট জে এর মান কত হয়, তুমি কি গুণন করছো ডট গুণন, এই জন্য কস নিবা, আর জে আর জে এর মধ্যবর্তী কোণ 0, কস 0 এর মান 1, এই জন্য জে ডট জে এর মান হচ্ছে 1, ঠিক আছে। যদি তোমাকে বলে জে ক্রস জে এর মান কত, তাহলে ক্রস গুণন করছো বাচ্চারা, তাহলে কিন্তু সাইন নিতে হবে। ওকে, ডট গুণন করলে কস আর ক্রস গুণন করলে সাইন। ওকে, আচ্ছা তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0 বাচ্চারা, দেখো জে আর জে এর মধ্যবর্তী কোণ 0, সাইন 0 মান কিন্তু 0, তাহলে এই জিনিসটার গুণফলের মান হবে 0। আচ্ছা এখন তুমি লক্ষ্য করবা ক্রস গুণন করছো, গুণফলটা একটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে, যার মান 0, তাহলে যে ভেক্টরের মান 0 তাকে আমরা কি বলি জিরো ভেক্টর, তাহলে আমরা জে ক্রস জে করে যে জিনিসটা পাবো সেটা আসলে জিরো ভেক্টর পাবো, ঠিক আছে। আচ্ছা যদি তোমাকে বলে যে জে ক্রস কে, এটা করে কি পাবা, আচ্ছা তাহলে কি গুণন করছো ক্রস গুণন, এই জন্য সাইন নিবা, জে আর কে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, সাইন 90 মান 1, তাহলে এই গুণফলটার মান হবে 1। ওকে, আচ্ছা আমরা ক্রস গুণন করে কি পাই, একটা ভেক্টর রাশি পাই, তো ওই ভেক্টর রাশিটার মান 1, যে ভেক্টর রাশির মান 1 তাকে একক ভেক্টর বলে, তাহলে আমরা কিন্তু একটা একক ভেক্টর পাবো, তাহলে একক ভেক্টরটা কোনটা সেটা কিন্তু আমরা বার করতে পারি। দেখো বাচ্চারা এই সিকোয়েন্সটা দিয়ে আই জে কে, তাই না বাচ্চারা, আয়ের পরে জে, জের পরে কে, কে এর পরে আই, এরকম থাকবে। তো তুমি এখন লক্ষ্য করবা কে কে আছে, জের পরে কে আছে, জের পরে কে থাকলে কোন একক ভেক্টরটা হয়, সেটা হচ্ছে আই কেপ হয়, ঠিক আছে। তাহলে এই টেকনিকগুলো দিয়ে আমরা এই ফর্মুলাগুলো মনে রাখতে পারবো, ঠিক আছে। দেখো আমরা একটা এক্সাম্পল দিই, তোমার তাহলে ক্লিয়ার হবে। আই প্লাস জে ডট কে আছে, বলছে এটার মান কত, তো তুমি যে কাজটা করবা আগে ব্র্যাকেটের কাজটা শেষ করবা, মানে ডট কে দিয়ে আগে গুণ করে দিবা, দেখো আই ডট কে প্লাস জে ডট কে লেখা যাবে। আচ্ছা বলো তো আই ডট কে এর মান কত, কি গুণন করছো ডট গুণন, তাহলে কস, আই আর কে এর মাঝখানে 90 ডিগ্রি, কস 90 মান কিন্তু 0, এই জিনিসটার মান হবে 0। ওকে, আচ্ছা এখন জে ডট কে করতেছ, তাহলে কস ডট গুণন তাহলে কস হবে, জে আর কে এর মধ্যবর্তী কোণ 90, কস 90 মান 0, মানে এই মানটাও 0, লাস্ট পর্যন্ত আমাদের মানটা হবে 0, ঠিক আছে। আচ্ছা যদি তোমাকে এটা বলতো যে আই প্লাস জে, আই কে প্লাস জে কে ক্রস কে কে, আচ্ছা তো তুমি আগে গুণ করো, হ্যাঁ তাহলে কি করবা আই ক্রস কে লিখবা প্লাস জে ক্রস কে, ঠিক আছে। তাহলে আমরা কে কেপটা ভিতরে গুণ করে দিলাম। আচ্ছা এক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম ভেক্টর আগে থাকবে, 2 নম্বর ভেক্টর পরে থাকবে, কেন, কারণ তুমি আই ক্রস কে করলে যে ভেক্টরটা পাও, কে ক্রস আই করলে কি একই ভেক্টর পাও না, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু ডট গুণন কিন্তু বিনিময় সূত্র মেনে চলে, আই ডট কে এর মান যা হবে কে ডট আই এর মান একই হবে। ডটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আগে পরে,
কিন্তু ক্রসের ক্ষেত্রে সমস্যা আছে, আগের ভেক্টর আগে দেখতে হবে, পরের ভেক্টর পরে। এই জন্য আমরা দেখো কে কে পরে আছে, এই জন্য আমরা পরে পরে দিয়েছি। ওকে, আচ্ছা এখন বার করো বাচ্চারা আই ক্রস কে কত হবে। তাহলে আমরা এই সিকোয়েন্সটা একটু ড্র করে রাখি, আমাদের সুবিধা হবে, মনোযোগ দাও। ওকে, আয়ের পরে জে, জের পরে কে, কের পরে আই। তাহলে বাচ্চারা দেখো আই ক্রস কে আছে, তো আমরা জানি কের পরে আই হওয়ার কথা, বাট এখানে আছে আয়ের পরে কে, উল্টা। আচ্ছা তাহলে আয়ের পরে কে থাকলে হবে জে ক্যাপ, বাট মাইনাস জে ক্যাপ হবে, কারণ কের পরে আই হলে হয় জে, তাহলে আয়ের পরে কে হলে মাইনাস জে। আচ্ছা তারপর জের পরে কে আছে বাচ্চারা, দেখো জের পরে কে থাকলে হবে কি আই ক্যাপ, তাহলে এটা হবে আই ক্যাপ। লাস্ট পর্যন্ত আমরা পেলাম আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা হচ্ছে তার মান। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এই পর্যন্ত আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য আলোচনা করেছি। এখন আমরা 2 নাম্বার বৈশিষ্ট্যে যাব, লক্ষ্য করো। এখন আমরা 2 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো 2 নাম্বার বৈশিষ্ট্য তোমাকে কি বলছে। 2 নম্বর বৈশিষ্ট্য বলছে যে যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জেড কে ক্যাপ হয়, এর মানে হচ্ছে এ ভেক্টরকে আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করছি, যার আই কেবের একটা সহগ থাকবে, জে কেবের একটা সহগ থাকবে, কে কেবের একটা সহগ থাকবে। ওকে, এ ভেক্টরের আই কেবের সহগকে আমরা এক্স বলছি, এ ভেক্টরের জে কেবের সহগকে আমরা এ ওয়াই বলছি, এ ভেক্টরের কে কেবের সহগকে আমরা এ জেড বলছি। ওকে, আমরা কিন্তু অলরেডি এটা পড়েছি বাচ্চারা, যে কিভাবে একটা ভেক্টরকে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করা যায়। ওকে, আচ্ছা তো অনুরূপভাবে বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ দেওয়া আছে। এর মানে হচ্ছে আমরা বি ভেক্টরটাকেও ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করেছি, যার আই কেবের সহগ থাকবে, জে কেবের সহগ থাকবে, কে কেবের সহগ থাকবে। বি ভেক্টরের আই কেবের সহগকে আমরা বি এক্স বলছি, বি ভেক্টরের জে কেবের সহগকে আমরা বি ওয়াই বলছি, বি ভেক্টরের কে কেব সহগকে আমরা বিজেড বলছি। ঠিক আছে, আচ্ছা যদি এ ভেক্টর সমান সমান এটা হয়, বি ভেক্টর সমান সমান যদি এটা হয়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর হবে প্রথম ভেক্টরের আই কেবের সহগ মানে এক্স, 2 নম্বর ভেক্টরের আই কেবের সহগ ইন্টু মানে হচ্ছে বি এক্স, এই দুটো গুণ করবা। ঠিক আছে, প্লাস দিবা। তারপর প্রথম ভেক্টরের জে কেবের সহগ 2 নম্বর ভেক্টরের জে কেবের সহগ মানে এ ওয়াই বি ওয়াই গুণ করবা। ঠিক আছে, করে প্লাস দিবা। প্রথম ভেক্টরের কে কেবের সহগ 2 নম্বর ভেক্টরের কে কেবের সহগ গুণ করবা, করে প্লাস দিবা। ওকে, করলে তুমি কার মান পেয়ে যাবা, তুমি এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এখন দেখব কেন এ ভেক্টর যদি এক্সপ্রেশনে থাকে, বি ভেক্টর যদি এক্সপ্রেশনে থাকে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান হয় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড কেন হয়। ওকে, সেই ব্যাখ্যাটা আমরা এখন দেখব। ঠিক আছে, লক্ষ্য করো বাচ্চারা। আচ্ছা তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বার করতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জেড কে কে। তাহলে আমরা প্রথম ভেক্টরটা লিখলাম, তাই তো, ডট দিয়ে 2 নম্বর ভেক্টর মানে হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা তো বাচ্চারা দেখো আমরা প্রথম ভেক্টর লিখলাম, ডট দিয়ে 2 নম্বর ভেক্টর লিখলাম। ঠিক আছে, আমরা গুণ করবো এখন। তো গুণ করার প্রসেস হচ্ছে তুমি এই ভেক্টরটা দিয়ে এই 3টাকে গুণ করবা প্রথমে, তারপরে কি করবা, এটা দিয়ে 3টাকে গুণ করবা, তারপর এটা দিয়ে 3টাকে গুণ করবা, করে যোগ করে দিব। আচ্ছা দেখো লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে এটা দিয়ে 3টাকে গুণ করি। দেখো তাহলে এটা দিয়ে যখন এটাকে গুণ করবো, দেখো এখানে স্কেলার মান হচ্ছে এক্স, এখানে স্কেলার মান হচ্ছে বিএক্স, এই মানগুলোকে আমরা আগে রেখে দিলাম এক্স বিএক্স। আর এখানে তোমার কি আছে, এখানে আই ক্যাপ, এখানে আই ক্যাপ, তাহলে এদের মাঝখানে ডট থাকবে, তাই না, আই ক্যাপ মাঝখানে ডট, কারণ আমরা ডট গুণন করছি। আচ্ছা আর স্কেলারের মাঝখানে কি দিব, এটা কোনো ফ্যাক্ট না বাচ্চারা, স্কেলার রাশির মাঝখানে ডট হইতে পারে, ক্রস হইতে পারে, কিছু না দিলেও সমস্যা নাই, বাট ভেক্টরের মাঝখানে হয় ডট দিতে হবে নাহলে ক্রস, যেহেতু আমরা ডট গুণন করছি এই জন্য ডট। আচ্ছা তো আমরা এক্স বিএক্স ইন্টু আই ডট আই হলো, তারপর এটা দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে কি হবে, তাহলে আমাদের হবে এক্স বি ওয়াই, তাই না, এখানে আই এখানে হচ্ছে জে, তাহলে আই ডট জে। বুঝছো তো নাকি, তুমি এটা টেস্টও করতে পারো। দেখো এখানে আছে এক্স, এখানে বি ওয়াই, মানে এক্সের জন্য আই ক্যাপ, ওয়াইয়ের জন্য জে ক্যাপ থাকবে, তাহলে তোমার লেখাটা ঠিক হয়েছে। আচ্ছা দেখো আমরা যখন এটা দিয়ে এখন এটাকে গুণ করব মানে এক্স বি জেড, তাহলে কত হবে বাচ্চারা, সেটা হবে আই ডট কে হবে, তাই না, কারণ এখানে আই ক্যাপ, এখানে হচ্ছে কে ক্যাপ। ওকে আচ্ছা তাহলে আমরা গুণ করলাম প্লাস, এখন আমরা এটা দিয়ে 3টাকে গুণ করা হয়ে গেল, এখন আমরা এটা দিয়ে 3টাকে গুণ করব, তাহলে কত হবে বাচ্চারা, আমরা এখানে প্লাসটা দেই, তাহলে এ ওয়াই দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে এ ওয়াই বি এক্স হবে, তাই না। আচ্ছা এ ওয়াইয়ের জন্য হবে জে ক্যাপ আর বি এক্সের জন্য হবে আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এ ওয়াই দিয়ে বি ওয়াইকে গুণ করব মানে এ ওয়াই বি ওয়াই, তাহলে কত হবে জে ডট জে। ওকে তারপর আমরা এটা দিয়ে এটাকে গুণ করব মানে এ ওয়াই বি জেড, তাহলে কত হবে জে ডট কে। ঠিক আছে, আচ্ছা প্লাস আমাদের এটা দিয়েও 3টাকে গুণ করা শেষ, এবার এটা দিয়ে 3টাকে গুণ করব, এটা দিয়ে যখন এটাকে গুণ করবা তাহলে কত হবে এ জেড বি এক্স, এটা হবে কে ডট আই। ঠিক আছে,
এটা দিয়ে যখন এটাকে গুণ করবা তাহলে এ জেড বিওয়াই এটা হবে কে ডট জে, তাই তো? যখন এটা দিয়ে এটাকে গুণ করবা তখন এ জেড বিজেড হবে, এটা হবে কে ডট কে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম গুণ করার প্রসেস। আচ্ছা, আমরা একটু আগে কিন্তু এটা দেখেছি বাচ্চারা, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এর মান কিন্তু 1। ওকে, আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এর মান কত? 0। এটাকে আমরা এই জিনিসটা দেখেছি, তাই না? ওকে, তাহলে তুমি মনে রাখার জন্য দেখো, একই রকম হলে মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে থাকলে 1, আর আই এর সাথে আই না থেকে অন্য যে কোনো একক ভেক্টর আছে, জে থাকতে পারে, কে থাকতে পারে, থাকলে এর মানটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে আই এর সাথে আই না থেকে জে আছে তাহলে 0, জে এর সাথে জে না থাকে কে আছে তাহলে এর মান 0, কে এর সাথে কে না থাকে আই আছে, এর মান 0। ওকে, তো আমরা এখন এই মানগুলো এখানে বসাবো বাচ্চারা। দেখো, তাহলে আমাদের আই ডট আই তাহলে একই রকম, তাহলে 1, তাহলে এই জিনিসটার মান 1, তাহলে এক্স বিএক্স ইন্টু 1। আচ্ছা, এখানে কি একই রকম আছে? না, তাহলে এই মানটা 0। তাহলে এটাকে যখন তুমি 0 দ্বারা গুণ করবে তাহলে মান তো 0 হয়ে যাবে, তাহলে এই জিনিসটার মান 0। আচ্ছা, এটা কি একই রকম আছে? না, তাহলে এই জিনিসটা 0। তাহলে যখন তুমি এই 0 দ্বারা এটাকে গুণ করবে তাহলে এর মানও 0 হয়ে যাবে বাচ্চারা। এখন দেখো এটার মান কত? এটার মানও 0, কারণ জে এর সাথে আই আছে, তাহলে 0 দিয়ে যখন এটাকে গুণ করবে এর মানও 0 হয়ে যাবে, তাহলে এই তিনটা মান 0 হয়ে গেল। আচ্ছা, আবার দেখো এখানে জে ডট জে আছে একই রকম, তাহলে 1। হ্যাঁ বাচ্চারা, তাহলে এখানে হবে এ ওয়াই বিওয়াই না ইন্টু 1। আচ্ছা, আবার দেখো তো জে ডট কে আছে, তাহলে একই রকম না, তাহলে এর মান 0, তাহলে 0 দ্বারা গুণ করলে এর মান 0। আচ্ছা, এখানেও কি একই রকম? না, তাহলে এর মান 0, 0 দ্বারা গুণ করলে এর মানও 0। এটা কি একই রকম? না, তাহলে এর মানও 0, 0 দ্বারা গুণ করলে 0। আচ্ছা, প্লাস কত থাকবে? সেটা হচ্ছে এ জেড বিজেড থাকবে, কারণ কি? কারণ একই রকম, এর মান হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম লাস্ট পর্যন্ত আমাদের যে জিনিসটা থাকছে এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড থাকতেছে, তাই না বাচ্চারা? হ্যাঁ, এই জন্য আমরা বলছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর করে আমরা কি পাবো? আমরা পাবো প্রথম ভেক্টর আই কেবের সহগ 2 নম্বর ভেক্টর আই কেবের সহগ গুণ করব, প্লাস প্রথম ভেক্টরে জে কেবের সহগ 2 নম্বর ভেক্টর জে কেবের সহগ গুণ করব, প্লাস প্রথম ভেক্টরে কে কেবের সহগ 2 নম্বর ভেক্টরে কে কেবের সহগ গুণ করব। ঠিক আছে, করলে তো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন একটা এক্সাম্পল দেই। দেখো, যদি তোমাকে কেউ বলে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2ik প্লাস 3jk প্লাস 4kk আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু ik প্লাস 2jk প্লাস kk দেওয়া আছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বার করো। তুমি কি বার করতে পারবা? হ্যাঁ, তুমি কি এখন আর আগের মতো করবা বাচ্চারা, যে এরকম করে যে লেখবা 2i প্লাস 3j প্লাস 4k ডট ik প্লাস 2jk প্লাস kk, এরকম কি লিখবা যে তুমি এটা দিয়ে 3টাকে গুণ করবা, এটা দিয়ে 3টাকে গুণ করবা, এটা দিয়ে 3টাকে গুণ করবা? এই কাজটা করবা কি না? না, কারণ এটা বেসিক মেথড ছিল। তো আমরা তো অলরেডি দেখে ফেলেছি যে এভাবে গুণ করলে, মানে আমি যদি এটা দিয়ে 3টাকে গুণ করি, যোগ দিয়ে এটা দিয়ে 3টাকে গুণ করি, এটা দিয়ে 3টাকে গুণ করি, করে লাস্ট পর্যন্ত কি থাকে? লাস্ট পর্যন্ত থাকে প্রথম ভেক্টর আই কেবের সহগ মানে 2 ইন্টু 2 নম্বর ভেক্টর আই কেবের সহগ মানে 1 প্লাস প্রথমটার জে কেবের সহগ মানে 3, 2 নম্বরটার জে কেবের সহগ মানে 2, প্রথমটার কে কেবের সহগ মানে 4, 2 নম্বরটার কে কেবের সহগ মানে 1। এই জিনিসটাই থাকবে। এই জন্য আমরা আর এভাবে করবো না, আমরা ডাইরেক্ট লিখবো যে এ ভেক্টর ডট ডি ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে? প্রথমটার আই কেবের সহগ ইন্টু 2 নম্বরটার আই কেবের সহগ প্লাস প্রথমটার জে কেবের সহগ ইন্টু 2 নম্বরটার জে কেবের সহগ প্লাস প্রথমটার কে কেবের সহগ ইন্টু 2 নম্বরটার কে কেবের সহগ গুণ করে দিলে মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2 3 2 6, 4 1 4, তাহলে 4 আর 2 কত? 6, 6 6 যোগ করলে হবে 12। এই জন্য এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে? 12। দেখো তো, এ ভেক্টর ডট বি ভেক্টর করে তুমি স্কেলার মান পাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডট গুণন কত হবে সেটা বার করতে পারছি। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখো, যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জেড কে কে হয়, বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি বি এক্স আই কে প্লাস বি ওয়াই জে কে প্লাস বি জেড কে কে হয়, তোমাকে যদি এখন বার করতে বলে যে বাচ্চারা, এখন তোমাকে বার করতে বলবে কি জানো? এ ক্রস বি। দেখো, এ ক্রস বি, আগে তো ডট গুণন বার করতে বলেছিল না, এখন এ ক্রস বি বার করতে বলবে। এ ক্রস বি করলে তুমি যে জিনিসটা পাবা সেটা কি জানো? একটা নির্ণায়ক পাবা, যার প্রথম সারিতে থাকবে আই জে কে, তারপরে সারিতে থাকবে প্রথম ভেক্টরের আই জে কে এর সহগ মানে এ এক্স এ ওয়াই এ জেড, তারপর সারিতে থাকবে 2 নম্বর ভেক্টর আই জে কে এর সহগ মানে বি এক্স বি ওয়াই বি জেড। ঠিক আছে, আচ্ছা, এটা হবে। আচ্ছা বাচ্চারা, এখন লক্ষ্য করো, তাহলে এ ভেক্টর সমান সমান যদি এটা হয়, বি ভেক্টর সমান সমান যদি এটা হয়, তাহলে এ ক্রস বি কী হবে? এ ক্রস বি হবে একটা নির্ণায়ক। এটা কি আমরা পড়বো আপাতত, এই ফরম্যাটটাকে নির্ণায়ক বলে। এগুলো হচ্ছে সারি আর এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে প্রথম সারিতে থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে সারিতে থাকবে প্রথমটার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ মানে এ এক্স এ ওয়াই এ জেড,
তারপর লাইনে থাকবে 2 নাম্বারটার আই জে কে এর শখ মানে বিএক্স বিওয়াই বিজেড। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম সেটা আমরা এখন যাব। দেখো আমরা বিস্তারিত আলোচনা করছি, মনোযোগ দাও। আচ্ছা, তো আমরা এখন ব্যাখ্যায় যাই। দেখো ব্যাখ্যা। আচ্ছা, আমরা এখন কি করতে চাই? আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে চাই। আচ্ছা, তাহলে এ ভেক্টর মানে হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাই না? আর ক্রস দিয়ে আমরা কি নিব? সেটা হচ্ছে বি ভেক্টর মানে হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা, তো একটু আগে আমরা যেভাবে গুণ করেছি এখনও সেমভাবে গুণ করব, যে এটা দিয়ে তিনটাকে, এটা দিয়ে তিনটাকে, এটা দিয়ে তিনটাকে। ঠিক আছে, তো দেখো তাহলে এ এক্স বি এক্স হবে না, আর সাথে হবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ। বাচ্চারা আমরা এখন ক্রস গুণন করছি, ওকে? এই জন্য আমরা স্কেলার মানগুলো আগে রাখলাম, তারপর এই দুইটা ভেক্টর রাশি আছে তাদের মাঝখানে কি থাকবে? ক্রস, কারণ আমরা ক্রস গুণন করছি। এটা দিয়ে যখন এটাকে গুণ করবা তাহলে কত হবে? এক্স বি ওয়াই, আর এখানে হবে আই ক্রস জে, ওকে? এক্সের জন্য আই, ওয়াইয়ের জন্য জে, ওকে? তারপরে বলো এক্স বি জেড কত হবে? আই ক্রস কে। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে তিনটাকে হয়ে গেল। এখন এটা দিয়ে আমরা তিনটাকে করব, মানে হচ্ছে এ ওয়াই বি এক্স, তাহলে জে ক্রস আই, ওকে? জে ক্রস আই। তারপর এ ওয়াই বি ওয়াই, তাহলে কত হবে? জে ক্রস জে। আচ্ছা, তাহলে এ ওয়াই বি জেড, তাহলে কত হবে? জে ক্রস কে, ওকে? তাহলে আমরা এটা দিয়ে এটাকে করলাম, এটা দিয়ে এটাকে করলাম, এটা দিয়ে এটাকে করলাম, ওকে? তারপর কে থাকে? এ জেড থাকে না? এটা দিয়ে আমরা এখন তিনটাকে করব। দেখো এদের দিয়ে যখন আমরা বিএক্সে করবো তাহলে এ জেড বিএক্স, তাহলে কত হবে? কে ক্রস আই। ঠিক আছে, এ জেড দিয়ে যখন এটাকে গুণ করবো তাহলে এ জেড বিওয়াই, কে থাকবে বাচ্চারা? কে ক্রস জে। তারপরে কে থাকে? এ জেড বি জেড, তাহলে কে থাকবে? কে ক্রস কে। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝলাম। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে। এখন বাচ্চারা তা আমরা এদের তো এটা এ ক্রস বি না? আচ্ছা মনোযোগ দাও। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো কি হয়? এগুলো জিরো ভেক্টর হয়, আমরা দেখেছি। আর আর বাকি যেগুলো থাকে দেখো আই জে কে, হ্যাঁ, আমরা যদি আই ক্রস জে করি তাহলে কি পাবো? কে কে। এটা আমরা মনে রাখবো এর সিকোয়েন্স দিয়ে, তাই না? হ্যাঁ, দেখো আয়ের পরে জে, জের পরে কে, কে এর পরে আই হবে। তাহলে আয়ের পরে জে থাকলে হবে কে ক্যাপ, জের পরে কে থাকলে হবে আই ক্যাপ, কে এর পরে আই থাকলে হবে জে ক্যাপ। তাহলে এভাবে সিকোয়েন্স থাকলে হয় প্লাস, আর উল্টা সিকোয়েন্স থাকলে মাইনাস। একটু আগে পড়িয়েছি। তো এখন দেখো আমরা এই মানগুলো বসাবো। দেখো বাচ্চারা মনোযোগ, তাহলে আমাদের এই লাইন থেকে শুরু, হ্যাঁ একই রকম আছে। তাহলে এটা জিরো, জিরো ভেক্টর। যখন তুমি এটা দ্বারা এটা মানে জিরো ভেক্টরকে কিছু দ্বারা গুণ করবে, এর মান জিরো ভেক্টরই হবে, মানে জিরো হবে। আচ্ছা দেখো আই ক্রস জে আছে বাচ্চারা, দেখো আই এর পরে জে, তাহলে এটা কি কে ক্যাপ হবে না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে কে ক্যাপ। তাহলে এক্স বিওয়াই ইন্টু কে ক্যাপ হলো, বুঝছো? তাহলে আয়ের সাথে যে আছে এই জন্য কে ক্যাপ। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর আমাদের এইটা আছে আয়ের পরে কে। বাচ্চারা দেখো না, কে এর পরে আই হওয়ার কথা, বাট হয়েছে আয়ের পরে কে, উল্টা। তাহলে হবে মাইনাস জে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হবে এক্স বি জেড ইন্টু মাইনাস কত বাচ্চারা? আয়ের পরে কে আছে? তাহলে মাইনাস জে না? আচ্ছা ঠিক আছে। তারপরে কে আছে? তারপরে এটা আছে না? আচ্ছা, জের পরে আই, দেখো না আয়ের পরে জে হওয়ার কথা, বাট হয়েছে জের পরে আই, উল্টা। তাহলে আয়ের পরে জে হলে কে হতো, বাট জের পরে আই হলে মাইনাস কে। তাহলে এটা হবে কত বাচ্চারা? মাইনাস কে, তাই না? আচ্ছা, তাহলে এ ওয়াই বি এক্স ইন্টু মাইনাস কে। এ পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন এটা দেখো, জের পরে যে মানে জিরো ভেক্টর হবে, ওকে ওকে, এটা সাথেই তো না? হ্যাঁ, তাহলে প্লাস জিরো ভেক্টর, ওকে। আচ্ছা, আমরা এখানে দেখি প্লাস জিরো ভেক্টর। আচ্ছা, তারপর প্লাস কত হবে? এটা না, এটা হয়ে গেল। এবার এটা দেখো, জের পরে কে, এটা ঠিক আছে বাচ্চারা, দেখো জের পরে কে, কি যে মজা, আই ক্যাপ হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হবে এ ওয়াই বি জেড ইন্টু আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কে থাকে? কে ক্রস আই। আচ্ছা, আমরা এটা দেখব, কে এর পরে আই, ও মজা, দেখো কে এর পরে আই থাকলে জে ক্যাপ না? তাহলে আমাদের এ জেড বি এক্স, তাহলে কে এর পরে আই আছে, তাহলে জে ক্যাপ হবে, এখানে হবে জে ক্যাপ। আচ্ছা, তারপর কে এর পরে জে, এটা আমরা এখন দেখব। কে এর পরে জে, না না না, এটা হবে না। আয়ের পরে জে, জের পরে কে হওয়ার কথা, তাহলে জের পরে কে থাকলে হয় আই, তাহলে কে এর পরে জে থাকলে উল্টা, তাহলে মাইনাস আই হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হবে এ জেড বি ওয়াই ইন্টু মাইনাস আই ক্যাপ, ওকে। আর কে ক্রস কে মানে হচ্ছে জিরো ভেক্টর হয়ে যাবে, কারণ একই রকম জিরো। এই পর্যন্ত বুঝছি। তাহলে আমরা এই লাইনটাকে, এই যে লাইনটা আছে এই টোটাল লাইনটাকে এটা লিখতে পারি মানগুলো বসিয়ে। আচ্ছা, হয়ে গেছে বাচ্চারা, লক্ষ্য করো, ওকে। তাহলে আমাদের এখন কে কে থাকে দেখো, তাহলে আই ক্যাপ এখানে একটা আছে, আই ক্যাপ এখানে একটা আছে। তাহলে আমরা এই দুইটা আই ক্যাপকে একসাথে লিখবো। তাহলে এখানে হবে এ ওয়াই বি জেড, এটা প্লাসের আর এটা মাইনাসের না? তাহলে মাইনাসের কত হবে? এ জেড বি ওয়াই ইন্টু আই ক্যাপ।
ঠিক আছে, আই ক্যাপটা আগেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আই ক্যাপ ইন্টু আই ক্যাপের শখটা নিলাম, এখানেও আই ক্যাপের শখ নিচ্ছি, বাট এটা মাইনাস। ওকে, তারপর জে ক্যাপ কোথায় কোথায় আছে, এখানে একটা জে ক্যাপের শখ আছে, এখানে একটা জে ক্যাপের শখ আছে, তাহলে আমরা প্লাস নিয়ে জে ক্যাপটা নিচ্ছি। তাহলে প্লাসেরটা আগে লিখতেছি, দেখো এ জেড বি এক্স, এটা কি মাইনাসের না? হ্যাঁ, এই জন্য হবে এ এক্স বি জেড। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, কে ক্যাপ আছে না, কে ক্যাপ কোথায় কোথায় আছে, কে ক্যাপ এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা প্লাস কে ক্যাপ নেই, প্লাসেরটা আগে লিখছি এ এক্স বি ওয়াই মাইনাস হবে এ ওয়াই বি এক্স। আচ্ছা, তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, যার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের শখ আছে। ঠিক আছে, আর এই যে লাইনটা আছে দাদা, দেখো এই লাইনটাকে কি লেখা যায় জানো, একটা নির্ণায়ক ফরম্যাটে লেখা যায়, যার প্রথম লাইনে থাকবে আই জে কে, তারপর লাইনে থাকবে এ এক্স এ ওয়াই এ জেড, তারপর লাইনে থাকবে বি এক্স বি ওয়াই বি জেড। আচ্ছা, এখন আমরা দেখব কেন এই লাইনটাকে এভাবে লেখা যায় বা কীভাবে লেখা যায়, সেই জিনিসটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো আমরা এখন দেখতে চাই এই লাইনটাকে নির্ণায়ক ফরম্যাটে লেখা যায় কিভাবে, সেটা আমরা এখন দেখতে চাই। আচ্ছা, তো দেখো বাচ্চারা, মনোযোগ দাও। আগে তুমি নির্ণায়ক সম্পর্কে একটু পরিচিত হও। মনে করো আমি তোমার কোনো বিন্দু স্থানাঙ্ক 1 2 3 দিলাম, একটা বিন্দু, আর একটা হচ্ছে 2 3 4, আর একটা বিন্দু আছে 5 6 7, এরকম মান আছে। যখন এরকম স্থানাঙ্কগুলোকে তুমি কি করবা, সারি কলাম আকারে লিখবা, মানে 1 2 3 2 3 4 আর 5 6 7। তাহলে আমরা কি করছি, এই স্থানাঙ্কগুলোকে কি করছি, সারি আর কলামের মাধ্যমে লিখেছি। লিখে যদি আমরা এখানে একটা কি দিয়ে দেই, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, এই ফরম্যাটটাকে বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোকে বসালাম, করে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটার মান কত, সেটাকে বলা হয় নির্ণায়ক। ঠিক আছে, তাহলে এটাকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট না, শুধু মডুলাস দিবা দুইটা। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সের মান, এটাকে বলা হয় কি, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ওকে, তা আমরা যে কাজটা করতে চাই, এই নির্ণায়কের মান কত, বা ম্যাট্রিক্সের মান তো নির্ণায়ক না, তাহলে এটার মান কত, এটা কীভাবে বার করতে হয় সেটা আমরা এখন দেখতে চাই। দেখো, তো মনে করো তোমার 1 2 3 আছে, তারপর 2 3 4 আছে, তারপর 1 1 1 আছে, এরকম কয়েকটা মান আছে যেগুলো সারি আর কলামের মাধ্যমে আছে। তো আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেট দেই, এটা হবে ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সের মান কত, এটাকে আমরা বলি নির্ণায়ক। ঠিক আছে, আমরা এখন এটার মান বার করতে চাই। ওকে, কীভাবে বার করতে হয় শোনো। তো তুমি যে কোনো সারি, এগুলো সারি বা যে কোনো কলাম ধরে এটার মান বার করতে পারবা। ঠিক আছে, তো আমরা সাধারণত প্রথম সারি অথবা প্রথম কলাম ধরে করি, আমরা ম্যাক্সিমামই সময়ই প্রথম সারি ধরে করব। ঠিক আছে, আচ্ছা, তো সিস্টেমটা কি দেখো, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, মানে এই মানটা প্লাস হবে, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে চলতে থাকবে। এভাবে করলে হবে প্লাস মাইনাস এরকম করে। ঠিক আছে, তাহলে প্রথম মান যেটা আমরা নিব এটা হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এরকম করে চলবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম আর কি। তো বাচ্চারা মনোযোগ দাও, এগুলোর কারণ আছে, এই যে কেন আমরা এটা প্লাস বলছি, এটা মাইনাস বলছি। হ্যাঁ, আমরা জাস্ট কীভাবে বার করতে হয় সেই টেকনিকটা শিখছি। দেখো, তুমি যখন 1 নিবা, এটা হবে +1। যখন তুমি 1 নিবা, তখন এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে কে, থাকে হচ্ছে 3 4 1 1, তাই না? প্রথমে তুমি এভাবে গুণ করবা, মানে গুণের সিস্টেম হচ্ছে এভাবে, তারপর এইভাবে। ওকে, তাহলে এভাবে গুণ করলে হয় 3, আবার মাইনাস দিবা, দিয়ে আবার এইভাবে গুণ, কত 4। তাহলে আমরা 1 যখন নিয়েছি, সে যে সারিতে থাকবে, যে কলাম থাকবে, এটা বাদ, তারপর কে কে থাকবে দেখবো, 3 4 1 1, এভাবে গুণ করলে হবে 3, এভাবে গুণ করলে হবে 4। ঠিক আছে, তাহলে আমাদের 1 নিয়ে কাজ শেষ, এবার 2 নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে +2 দিব না -2? -2। আচ্ছা, -2 দিলে কি হবে দেখো, -2 দিলে সে যে সারিতে আছে, যে কলাম আছে, এটা বাদ, তাহলে কে থাকে, 2 4 1 1, এটা থাকে না বাচ্চারা, কারণ যে সারি যে কলাম আছে এটা বাদ, তাহলে থাকে 2 4 1 1। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এভাবে গুণ, তাহলে এভাবে গুণ করলে 2 × 1 মানে 2, মাইনাস দিয়ে এভাবে গুণ, তাহলে 4 × 1 মানে 4, বুঝছি? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আবার এটা। আচ্ছা, তাহলে এটা আমাদের কত, সেটা হচ্ছে 3, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের +3 হবে, তাই তো? আচ্ছা, তো আমরা যখন এই 3 কে নিব, সে যে সারিতে আছে, যে কলাম আছে, এটা বাদ। ওকে, তাহলে এটা বাদ, তাহলে থাকে কে বাচ্চারা, 2 3 1 1 থাকে। তারপরে এভাবে গুণ করলে কত হবে, 2, ফর্মুলার মাইনাস, এভাবে গুণ করলে হবে 3। তাহলে কত আসে দেখো তো বাচ্চারা, মানটা আমরা পেয়ে যাবো এখন। তাহলে 3 থেকে -4 বাদ দিলে -1 থাকে, আর 2 - 4 মানে -2, আর এদিকে আসলে বাইরে চলে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাসে, আর 2 2 মিল হবে 4। ঠিক আছে বাচ্চারা, আর এখানে থাকে 2 - 3 মানে -1, আর বাইরে আসলে হবে -3। তাহলে কত আসতেছে বাচ্চারা, -1 - 3 মানে -4, আর +4 মানে 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নির্ণায়কের মান কত, 0। আচ্ছা, নির্ণায়কের মান বার করা শিখছি আমরা। আচ্ছা, এখন বাচ্চারা আমি যদি তোমাকে বলি যে আমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, আর এখানে এক্স
এ ওয়াই এ জেড আছে, আর এখানে বিএক্স বিওয়াই বিজেড আছে, বুঝছো? আচ্ছা, তোমাকে এখন এই নির্ণয়কের মান বার করতে হবে। তাহলে কীভাবে বার করবা দেখো, তো তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে করতে পারবা, ঠিক আছে? তো আমরা প্রথমে এই সারি ধরেই করি। তাহলে আমাদের এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, প্লাস মাইনাস প্লাস, এরকম। ওকে, তাহলে আমরা যখন আই ক্যাপ নিব, তাহলে আই ক্যাপ নিলাম, দেখো তাহলে সে যে সারিতে আছে যে কলাম আছে সেটা বাদ, তাহলে থাকে এই চারটা না, এ ওয়াই বিজেড, সরি এ ওয়াই এজেড বিওয়াই বিজেড। তাহলে গুণটাকে এভাবে করতে হবে, তারপরে এইভাবে না। আচ্ছা, তাহলে এভাবে গুণ করলে কত হবে, এ ওয়াই বিজেড মাইনাস, এবার এইভাবে গুণ, মানে আর এই গুণ আর কি, ঠিক আছে? দুইটাতে স্কেলার মান। আচ্ছা, তাহলে এইভাবে গুণ করলে কত হবে, সেটা হবে তোমার এজেড বিওয়াই। ওকে, তাহলে এইভাবে গুণ করলাম, তারপর এইভাবে গুণ করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আই ক্যাপ নিয়ে কাজ শেষ, এখন আমরা জে ক্যাপ নিব। তাহলে জে ক্যাপ নেওয়ার সময় মাইনাস নিতে হবে। আচ্ছা, তাহলে সে যে সারিতে আছে যে কলাম আছে বাদ, তাহলে থাকে কে, থাকে হচ্ছে এক্স এজেড বিএক্স বিজেড। ওকে, তাহলে আমরা যখন গুণ করব এই সারি কলাম তো বাদ, তাহলে গুণ করলে কি হবে, এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স, তাই না বাচ্চারা? হ্যাঁ, তাহলে এভাবে গুণ করলাম, মাইনাস দিয়ে এভাবে গুণ। ওকে, আচ্ছা, তারপরে আমাদের মাইনাস জে হয়ে গেল, এবার কে নিয়ে কাজ করবো, তাহলে কে ক্যাপ। তাহলে কে ক্যাপ নিলে এই সারি কলাম বাদ, তাহলে থাকে কে এক্স এ ওয়াই বিএক্স বিওয়াই, এটা থাকে। তাহলে গুণ করি দেখো, তাহলে আমাদের গুণ করলে থাকবে এ এক্স বিওয়াই মাইনাস এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স। সবাইকে বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়কের মান। আচ্ছা দেখো তো এই জিনিসটা কি এখানে আছে কি না, না এই জিনিসটা এখানে নাই, একটু পার্থক্য আছে, এখানে প্লাস আছে। আচ্ছা দেখো, আমরা যদি এখানে মানে এই মানটা লিখলাম, দেখো আই ক্যাপ ইন্টু লিখলাম, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিতাম, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি হবে, তাহলে মাইনাসটার কারণে এটা আগে আসবে, এটা পরে যাবে, তাহলে এজেড বিএক্স মাইনাস এক্স বিজেড হয়ে যেত কি না? হ্যাঁ, তাহলে এটা একটা নিয়ম আর কি বাচ্চারা। দেখো তুমি যদি এখানে মাইনাস নাও, তাহলে মাইনাস নিলে তুমি কি পাবা, এই সারি কলাম তো বাদ, এভাবে গুণ মাইনাস এভাবে গুণ, ঠিক আছে? আর যদি এটাকে মাইনাস না নিয়ে প্লাস নাও, তাহলে আগে এভাবে গুণ করবা না, আগে এভাবে গুণ করবা। দেখো তো এটা আগে চলে আসছে না, এজেড বিএক্স, তারপরে কত হবে এক্স বিজেড, বুঝছো? তাহলে আমরা এটা মনে রাখলাম, যদি আমরা মাইনাস নেই প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সব সময় আগে এইভাবে গুণ, তারপরে এইভাবে গুণ। এখন দুই নাম্বারটাকে যদি আমরা মাইনাস না নিয়ে আমাদের মনের ইচ্ছে হলে আমরা প্লাস নিব, তাহলে প্লাস নিলে আমাকে কি করতে হবে, তখন কি আগে এইভাবে গুণ করবো না আগে এটা গুণ করব, যেহেতু আমরা প্লাস নিচ্ছি। তাহলে এভাবে গুণ মাইনাস এভাবে গুণ, কোনো সমস্যা আছে? আসলে এটা কিন্তু ঘটনাটা ঘটছে এইখানে না, আমরা যদি মাইনাসটা না নেই তাহলে আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, যার কারণে এটা আগে গেছে আর এটা পরে গেছে। বিষয়টা কি বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের দেখো তো কি থাকে, এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই, আর এটা মাইনাস কমন নিলে এটা থাকে, আর এখানে কে কেব ইন্টু কত, কে কেব ইন্টু এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। দেখো তো এই লাইনটি কি আমাদের ছিল কি না বাচ্চারা, দেখো না, হ্যাঁ এই লাইনটি আমাদের ছিল। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে কি এই নির্ণয়কটা লিখতে পারি? হ্যাঁ, নির্ণয়কটা লিখতে পারি, বুঝছো? এই জন্য আমরা বলছি যে আমাদের যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মনে করো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দেওয়া থাকে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ দেওয়া থাকে, দিয়ে যদি তোমাকে বলে যে a ক্রস বি ভেক্টর বার করো, তাহলে তুমি কীভাবে বার করবা? তুমি কি এখন আর ওই বেসিক মেথডে করবা যে প্রথম ভেক্টরটা লিখবা, ক্রস দিয়ে 2 নম্বর ভেক্টর লিখবা, তারপর প্রথম দিয়ে সবাইকে গুণ, 2 নম্বর দিয়ে সবাইকে গুণ, 3 নম্বর দিয়ে সবাইকে গুণ, এই কাজটা আমরা করবো কি না? না, কারণ এই কাজটা করে লাস্ট পর্যন্ত কি পাওয়া যায়, লাস্ট পর্যন্ত তুমি একটা নির্ণয়ক পাবা, যার প্রথম লাইনে থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর লাইনে থাকবে প্রথমটার আই জে কে এর শক মানে 2 3 4, তাই না? তারপরে থাকবে 2 নম্বরটার আই জে কে এর শক মানে 1 1 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলো এই নির্ণয়কের মানটা কত আমরা কী ব্যবহার করবো? আমরা প্রথমে আই ক্যাপ নিব। আচ্ছা, আই ক্যাপ নিলে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে এ চারটা, তাহলে এভাবে গুণ করবো আগে না, তাহলে 3 মাইনাস কত হবে 4। আচ্ছা, তাহলে আমরা এটা প্লাস নিলাম, এটা মাইনাস নিব, তাহলে মাইনাস জে, তাহলে মাইনাস দিলে যে নিলে এই সারি এই কলাম বাদ, থাকে কত 2 4 1 1, তাহলে আগে গুণ হচ্ছে 2 মাইনাস হচ্ছে 4। আর আমরা যদি এখানে প্লাস নিতাম বাচ্চারা, যদি প্লাস যে নিতাম তাহলে আগে তো এইভাবে গুণ করতাম, বাট এখন আগে এইটা গুণ করবো, 4 মাইনাস কত হবে 2। বিষয়টাকে বুঝছো? তো আমরা সবসময় প্লাস মাইনাস দিয়ে করবো, প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে আমাদের আর টেকনিক সবসময় এটাই হবে, আগে এটা গুণ তারপর এটা গুণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা মাইনাস যে নিলাম, নিলে এই সারি কলাম বাদ, তাহলে এইভাবে গুণ 2, এভাবে গুণ হচ্ছে -4। ওকে, আচ্ছা, তারপরে কে থাকে কে। আচ্ছা, তাহলে প্লাস কে ক্যাপ যদি আমরা নিই, তাহলে এই সারি কলাম বাদ, থাকে কত 2 3 1 1, এভাবে গুণ করলে হবে 2, আর এইভাবে গুণ করলে হবে 3। ওকে, তাহলে থাকে কে বাচ্চারা, দেখো তো 3 4 মানে মাইনাস থাকবে, মাইনাস আই ক্যাপ হবে, 2 4 মানে হচ্ছে -2, আর বাইরে এসে হয়ে যাবে +2 ইন্টু জে ক্যাপ, 2 3 মানে -1 থাকে, মানে মাইনাস কে ক্যাপ থাকে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে তোমার এ ক্রস বি ভেক্টর। দেখো তো ক্রস গুণন করে তুমি কি ভেক্টর রাশি পাচ্ছ?
হ্যাঁ, ক্রস গুণন করে ভেক্টর রাশি পাওয়া যাবে, তাই না? যার আই কেবের সহগ থাকবে, জে কেবের সহগ থাকবে, কে কেবের সহগ থাকবে, ঠিক আছে? এখন যদি তোমাকে তারা বলে যে তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বার করো, ওকে, তাহলে তোমাকে যদি বলে এ ক্রস বি বার করো তাহলে ভেক্টর রাশি পাবা। যদি তোমাকে বলে এ ক্রস বি ভেক্টরের মান বার করো, তাহলে এটা তো এ ক্রস বি ভেক্টর না, একটা ভেক্টরের মান কীভাবে বার করা যায় বাচ্চারা? রুট দিতে হবে। রুট দিয়ে আই কেবের সহগ হোল স্কয়ার প্লাস জে কেবের সহগ হোল স্কয়ার প্লাস কে কেবের সহগ হোল স্কয়ার করলে কি ওই ভেক্টরটার মান পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, তো আমরা যদি মানটা বার করি তাহলে কি হবে? -1 স্কয়ার মানে 1, 4 প্লাস 1, তাহলে লাস্ট পর্যন্ত কত থাকে বাচ্চারা? 1 1 মানে 2, লাস্ট পর্যন্ত রুট 6 থাকবে। এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, মানে কার্তিসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে, যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর যদি বলে যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ দিয়ে যদি বলে এ ভেক্টর ডট বি ভেক্টর বার করো, আমরা বার করতে পারি। যদি বলে এ ক্রস বি ভেক্টর বার করো, আমরা বার করতে পারি। এ ক্রস বি করলে আমরা একটা নির্ণায়ক পাই, তাই না? প্রথম লাইনে থাকবে i j k, তারপর লাইনে থাকবে প্রথমটার i j k এর সহগ, তারপর লাইনে থাকবে 2 নম্বরটার i j k এর সহগ, তাই না? আর ডট গুণন করলে কি হবে? তাদের সহগগুলো গুণ করে যোগ করব। তাহলে 2 × 1 মানে 2, তার জে কেবের সহগগুলো গুণ মানে 3 × 1 মানে 3, তার কে কেবের সহগগুলো গুণ মানে 4 × 1, লাস্ট পর্যন্ত হবে 4 আর 2 এ কত? 6, আর 3 যোগ করলে হবে 9, ওকে? আর একটু আগে তো এটা করলাম ক্রস গুণন, নাকি? আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে ক্রস গুণন বার করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা 4 নাম্বার বৈশিষ্ট্যে যাব। লক্ষ্য করো, এখন আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো 4 নাম্বার বৈশিষ্ট্যে তোমাকে কি বলছে? 4 নাম্বার বৈশিষ্ট্য তোমাকে বলছে যে যদি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে এ ডট বি এর মান কত হবে? 0 হবে, ওকে? আচ্ছা, তো লক্ষ্য করো, যদি আমাদের এ ভেক্টর এ দিয়ে কাজ করে, বি ভেক্টর যদি এর উপর লম্বভাবে কাজ করে, তাহলে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর কীভাবে আছে? তারা পরস্পর লম্বভাবে আছে, তাই না? হ্যাঁ, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি, ওকে? আচ্ছা, আমরা জানি আজা, আজা মানে কি আমার কাছে আসো না, আজা মানে আমরা জানি কি জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কত হবে? দুইটা ভেক্টর ডট গুণনের গুণফলটা কত হয়? ভেক্টর দ্বয়ের মান আর তাদের মধ্যবর্তী কোণের কি বাচ্চারা? কোসাইন, তাই না? হ্যাঁ, তাহলে ভেক্টর দ্বয়ের মান নিলাম আর তাদের মধ্যবর্তী কোণটা এক্ষেত্রে কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এক্ষেত্রে তারা লম্বভাবে আছে। আচ্ছা, cos 90 মান কত? 0, তাহলে এ বি ইন্টু কত হলো? 0, যার কারণে আমাদের গুণফলটাই কত হয়ে যাবে? 0, কারণ কোনো মানকে 0 দ্বারা গুণ করলে মান 0 হয়ে যায়। আচ্ছা, তো আমরা বুঝলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে, আর মধ্যবর্তী কোণ 90-র কারণে cos 90 মানটা 0 হয়ে যাবে, যার কারণে এ ডট বি এর মানটাই কী হয়ে যাবে? 0, ওকে? তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে থাকলে তাদের ডট গুণনের মানটা 0। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা ছিল। আমরা আরেকটা ব্যাখ্যার মাধ্যমে কনসেপ্টটা দেখব। লক্ষ্য করো, যদি এ ভেক্টরে দিয়ে কাজ করে আর বি ভেক্টরে দিয়ে কাজ করে, তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, ওকে? তা আমি তোমাকে বললাম এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরের দুটো অংশ নাও, একটা হচ্ছে এ বরাবর আর একটা হচ্ছে এর লম্ব বরাবর, মানে এই দিকে একটা আর এ বরাবর একটা। কীভাবে নিবা দেখো, তাহলে তুমি বি এর উপর একটা লাইট ধরবা, ধরলে কি একটা ছায়া পড়বে না? এই ছায়াটাই কিন্তু বাচ্চারা এ বরাবর বি এর অংশ, তাই না? আচ্ছা, আমি যদি বলি বি ভেক্টরের এ বরাবর অংশ নাও, তাহলে একটা লাইটটা এভাবে ধরবা, ধরলে ছায়া পড়বে। এই ছায়াটা হচ্ছে বি এর লম্ব বরাবর অংশ, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এটা যদি বি ভেক্টর হয়, সে যদি এই অংশের সাথে কোণ উৎপন্ন করে, এটা ভূমি অংশ, এটা লম্ব অংশ, তাহলে ভূমি অংশের মান কত হবে? ওই ভেক্টর ইন্টু কস থিটা। লম্ব অংশের মান কত হবে? ওই ভেক্টর ইন্টু সাইন থিটা। এটা আমরা জানি। আচ্ছা, ডট গুণনের কনসেপ্টটা কী ছিল বাচ্চারা? যদি তুমি এই ভেক্টরটা নাও, এই ভেক্টরের মান নিবা, নিয়ে এ ভেক্টর বরাবরই বি ভেক্টরের অভিক্ষেপ নিবা, বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা নিয়ে গুণ করবা, করলে কি পেয়ে যাবা? তুমি কি এ ভেক্টর ডট বি ভেক্টর পাবা না? হ্যাঁ, তাহলে আমরা যদি একটা ভেক্টর এ নেই, নিয়ে এ বরাবর বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা নিয়ে যদি গুণ করি, তাহলে কি পাবো? এ ডট বি। আচ্ছা বাচ্চারা, এখন দেখো তো, যদি বি ভেক্টর এইভাবে কাজ না করে লম্বভাবে কাজ করে, মানে এইভাবে কাজ করে, তখন কি বি ভেক্টরের কোনো অভিক্ষেপ এ বরাবর থাকবে না? এই অভিক্ষেপটা কিন্তু কমে তখন 0 হয়ে যাবে। তাহলে যখন বি ভেক্টরটা লম্বভাবে আছে তখন বি ভেক্টরের কোনো অভিক্ষেপ আর নাই এ বরাবর, তাহলে এই অভিক্ষেপের মানটা কত হয়ে যাবে? এই অভিক্ষেপের মানটা 0 হয়ে যাবে, তাই না? যার কারণে গুণফলটা কি হবে? 0, ওকে? তাহলে দুইটা ভেক্টর যখন লম্বভাবে থাকে তখন একটা ভেক্টর বরাবর আর একটা ভেক্টরের কোনো অভিক্ষেপই থাকে না, যার কারণে ডট গুণনের মানটা 0, ওকে? তাহলে আমরা দুইটা প্রসেসে বা দুইটা মেথডেই দেখলাম যে দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের ডট গুণনের মানটা কি হয়? 0 হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেই, দেখো, লক্ষ্য করো। তোমাকে বলছে যে যদি
এ ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি ai ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ হয়, তো তোমাকে বলছে এই দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে আছে, প্রশ্নে বলে দিয়েছে তারা লম্বভাবে আছে, তাহলে এই স্মলের মানটা কত? ওকে, তাহলে দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের এ স্মলের মানটা কত সেটা বার করতে হবে। আচ্ছা, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্বভাবে থাকে তখন তাদের ডট গুণনের মানটা কত হয়? 0, সেটা আমরা জানি। তাহলে এ ডট বি এর মানটা কত হবে? 0। কেন? কারণ যেহেতু তারা লম্বভাবে আছে। আচ্ছা, যখন দুইটা ভেক্টরকে এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে দেওয়া থাকে, আমরা কি তাদের ডট গুণনের মানটা বার করতে পারি? হ্যাঁ, কিভাবে? যে আই কেবের সহগুলা গুণ, জে কেবের সহগুলা গুণ, কে কেবের সহগুলা গুণ। ওকে, তাহলে 2 ইন্টু এ গুণ করলে হবে 2a, 3 আর 2 গুণ করলে হবে 6, 4 আর 3 গুণ করলে হবে 3 4 12, সমান সমান কত হবে বাচ্চারা? 0। একটু আগে পড়েছি। আচ্ছা, তাহলে এখানে থাকে 2a, আর 12 আর 6 হচ্ছে 18, তাই না? সমান সমান 0। তাহলে 2 এর মানটা হবে -18, তাহলে এর মানটা কত হবে? -9। তাহলে এর মান যদি -9 হয় তখন এ ভেক্টর আর ভি ভেক্টরের ডট গুণন 0 হবে এবং তারা পরস্পর লম্বভাবে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটি ছিল আমাদের 4 নাম্বার বৈশিষ্ট্য। এখন আমরা 5 নাম্বার বৈশিষ্ট্যে যাব। ঠিক আছে, লক্ষ্য করো। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যদি এ ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, আগে ছিল লম্ব, এখন হবে কি সমান্তরাল হয়, তখন কি হবে জানো? এ ক্রস বি ভেক্টর সমান সমান হবে 0 ভেক্টর। আচ্ছা, তো আমরা কি বললাম? যদি এ ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি হবে? 0 ভেক্টর। আচ্ছা, তো বাচ্চারা দুইটা ভেক্টর যখন সমান্তরাল হয় এর মানে হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে। যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখন আমরা ওই দুইটা ভেক্টরকে কি বলি? সমান্তরাল ভেক্টর বলি। দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, তো আমরা জানি ওকে, আমরা কি জানি? দুইটা ভেক্টরের ক্রস গুণন করে যে গুণফলটা পাবো সেটা হবে ভেক্টর দ্বয়ের মান আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, সাথে কি দিতে হবে? একটা একক ভেক্টর দিতে হবে। ওকে, আচ্ছা, তো বাচ্চারা মনোযোগ দাও। তাহলে এর মান হচ্ছে এ, বি এর মান হচ্ছে বি, আর এক্ষেত্রে থিতার মানটা কত? 0 ডিগ্রি। কেন? কারণ তারা বলে দিয়েছে ভেক্টর দ্বয় সমান্তরাল, মানে একই দিকে কাজ করছে, মানে থিতার মানটা 0, আর সাথে কি দিতে হবে? এন ক্যাপ গুণ দিতে হবে। ওকে, আচ্ছা, সাইন 0 মান কত বাচ্চারা? 0। তাহলে এ বি ইন্টু 0 ইন্টু এন ক্যাপ মানে কত হবে বাচ্চারা? 0 ইন্টু এন ক্যাপ হবে, মানে কোন একটা ভেক্টরকে 0 দ্বারা গুণ করলে কি 0 হয়ে যায় না? ওই ভেক্টরটার মান 0 হয়ে যায়, তখন আমরা প্রকাশ করি 0 ভেক্টর দ্বারা। ওকে, তাহলে এ ক্রস বি সমান সমান কি হয়ে গেল? 0 ভেক্টর হয়ে গেল। আচ্ছা, তো আমরা বুঝলাম যে দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে বা পরস্পর সমান্তরালে কাজ করলে থিতার মান 0 হয়, যার কারণে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, আর যদি দুইটা ভেক্টর লম্ব হয় তখন ডট গুণনের মান 0 হবে, তাই না? আচ্ছা, এখন একটা প্রবলেম দেই, দেখো, লক্ষ্য করো। তোমাকে বলছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2ik প্লাস 3jk প্লাস 4kk, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4ik প্লাস mjk প্লাস 8kk। আচ্ছা, বলছে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে। ওকে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরালে কাজ করছে, তাহলে এম এর মানটা কত? ওকে, তাহলে প্রশ্নটা আমরা বুঝলাম যে দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরালে যদি কাজ করে তাহলে এম এর মান কত। এটা এইভাবে বলতে পারে যে এম এর মান কত হলে যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলে দিয়েছে এ ভেক্টর বি ভেক্টর সমান্তরাল, আর সমান্তরাল হলে আমরা ক্রস গুণনের মানটা 0 ভেক্টর বলতে পারি, তাই না? যেহেতু এ ভেক্টর বি ভেক্টর সমান্তরাল তাহলে তাদের ক্রস গুণনের মানটা 0 ভেক্টর হবে। আমাকে এখন বার করতে হবে এম এর মানটা তাহলে কত। আচ্ছা, তো বাচ্চারা যদি দুইটা ভেক্টরকে এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে দেওয়া থাকে আমরা কি ক্রস গুণন বার করতে পারি? হ্যাঁ, ক্রস গুণন বার করলে আমরা একটা নির্ণায়ক পাবো। প্রথম লাইনে থাকবে আই জে কে, তারপর লাইনে থাকবে প্রথম ভেক্টরের আই জে কে এর শক মানে 2 3 4, তারপর লাইনে থাকবে 2 নম্বর ভেক্টর আই জে কে এর শক মানে 4 m 8 সমান সমান 0 ভেক্টর হবে। ওকে, আচ্ছা, আমরা কি নির্ণয়কটা সলভ করতে পারবো? হ্যাঁ বাচ্চারা, কিভাবে? দেখো, আমরা যদি আই ক্যাপ নেই, এই সারি কলাম বাদ, তাই না? এই সারি কলাম বাদ, তাহলে থাকে 3 4 m 8, এভাবে গুণ করলে কত হবে? 3 24 মাইনাস গুণ করলে হবে 4m। ওকে, এভাবে গুণ মাইনাস এভাবে গুণ, আমরা একটু আগে দেখেছি। এটা প্লাস, এটা হবে মাইনাস, তাহলে মাইনাস যে নিলাম। এই সারি কলাম বাদ, থাকে কত? 2 4, এখানে কত বাচ্চারা? এটা হচ্ছে তোমার 4 না? আচ্ছা, তাহলে 2 4 আর হচ্ছে 4 8। আচ্ছা, তাহলে আমরা যখন যে কেপ নিলাম এই সারি কলাম বাদ হয়ে গেল, এভাবে গুণ করলে 8 দুগুণে 16 মাইনাস 4 4 16। ওকে, আচ্ছা, তাহলে যে নিলাম, এবার কে নিব?
প্লাস মাইনাস আবার কী হবে প্লাস। আচ্ছা কে কে মিলে এই সারি এই কলাম বাদ, তাহলে থাকে কে 2 3 4m, এভাবে গুণ করলে হবে 2m মাইনাস কত হবে 3 4 12, ওকে সমান সমান কত হবে 0 ভেক্টর। আচ্ছা আচ্ছা এখন জিরো ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি কিনা 0 ইন্টু আই ক্যাপ 0 ইন্টু জে ক্যাপ 0 ইন্টু কে ক্যাপ লেখা যাবে কিনা? হ্যাঁ, কারণ জিরো ভেক্টরের কোনো মান নাই, মান না থাকলে তার এক্সের দিকেও কোনো অংশ নাই, ওয়াইয়ের দিকে কোনো অংশ নাই, জেডের দিকেও কোনো অংশ নাই, ওকে। তাহলে আমরা জিরো ভেক্টরকে লিখতে পারি 0 ইন্টু আই ক্যাপ 0 ইন্টু জে ক্যাপ 0 ইন্টু কে ক্যাপ লেখা যাবে। আচ্ছা তো এখন আমরা বুঝলাম, দেখো এই যে এটা একটা সমীকরণ যার বাম দিক অংশ এটা, ডান দিক অংশ এটা। এখন এই দুইটা ভেক্টর দেখো, এটা কিন্তু একটা ভেক্টর, এটাও কিন্তু একটা ভেক্টর, তারা কিন্তু সমান। যখন দুইটা ভেক্টর সমান হয় তখন তাদের সহগগুলো সমান হয়। বাচ্চারা দেখো কি বলতে যাচ্ছি, মনে করো আমি বললাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ সমান সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। হ্যাঁ দেখো তো এই দুইটা ভেক্টর সমান না? দুইটা ভেক্টর কখন সমান হয় জানো? যখন এই ভেক্টরের আই ক্যাপের সহগ মানে এক্স তার আই ক্যাপের সহগের সমান হবে, তার জে ক্যাপের সহগ মানে ওয়াই তার জে ক্যাপের সহগের সমান হবে, তখনই দুইটা ভেক্টর সমান হতে পারবে, আদারওয়াইজ হবে না। ওকে, তাহলে দুইটা ভেক্টর সমান হলে আমরা কি লিখতে পারি? প্রথম ভেক্টর আই ক্যাপের সহগ যা, 2 নম্বর আই ক্যাপের সহগ তাই, প্রথমটার জে ক্যাপের সহগ যা, 2 নম্বরটার জে ক্যাপের সহগ তাই। ওকে, তাহলে দেখো তো বাচ্চারা এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তারা সমান, তাহলে আমরা কি বলতে পারি? তার আই ক্যাপের সহগের মান যা, তার আই ক্যাপের সহগের মান তাই হবে, মানে হচ্ছে 24 মাইনাস 4m সমান সমান হবে 0। ওকে, তার জে ক্যাপের সহগের মান যা, দেখো 16 মাইনাস 16 মানে 0, দেখো তো জে ক্যাপের মান কিন্তু 0ই আছে, এটার সমান লিখলাম না, করে আমার লাভ নাই কোনো। হ্যাঁ, এটা দেখো তো এটা করা যায় কিনা, তাহলে তার কে ক্যাপের সহগ হচ্ছে 2m মাইনাস 12 সমান সমান কত হবে? তার কে ক্যাপের সহগ হচ্ছে 0, বুঝছি? আচ্ছা তাহলে এখানে কি থাকে 4m ইজ ইকুয়াল টু তোমার 24, তাহলে m এর মান কত হবে বাচ্চারা? 4 6 24, তাই না? তাহলে 6 হবে। এক্ষেত্রে যদি বার করো 2m ইজ ইকুয়াল টু 12, তাহলে m এর মান কত হবে? সেটা 6 হবে। তাহলে m এর মান যদি 6 হয় তাহলে কী হবে বাচ্চারা? তখন ওই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। আচ্ছা তো এখন আমরা এটা যদি রিটেনে আসে তাহলে আমরা এভাবে করে দেখাবো। হ্যাঁ, আর এমসিকিউ আসলে আমরা একটা টেকনিক শিখবো। দেখো তাহলে আমাদের কি ছিল? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ছিল, তাই না? আর বি ভেক্টর সমান সমান কত ছিল? সেটা হচ্ছে 4i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 8k ক্যাপ ছিল। তোমাকে এখন বলছে যে m এর মান কত হলে তারা সমান্তরালে থাকবে, ঠিক আছে? তো আমরা বার করে কত পাইছি? m এর মান হচ্ছে 6 পাইছি। তো আমরা এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কী করবো শোনো। তো আমাদের যদি বলে যে দুইটা ভেক্টর সমান্তরালে আছে তাহলে কী হবে জানো? তাদের যে সহগগুলার অনুপাত সমান হবে, মানে তার আই ক্যাপের সহগ 2, তার আই ক্যাপের সহগ হচ্ছে 4, যা হবে তার জে ক্যাপের সহগ 3, তার জে ক্যাপের সহগ m, এটার মান একই হবে। তাহলে আই ক্যাপের সহগের অনুপাত যা, জে ক্যাপের সহগের অনুপাত তাই। তো এটা কেন এরকম হবে এটা আমরা দেখাবো একটু পরে। হ্যাঁ, আপাতত এটা মনে রাখি যে দুইটা ভেক্টর সমান্তরালে কাজ করলে তাদের মানে সহগগুলোর অনুপাত সমান হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তার আই ক্যাপের সহগ হচ্ছে 2, তার আই ক্যাপের সহগ হচ্ছে 4, অনুপাত করলাম। তার জে ক্যাপের সহগ 3, তার জে ক্যাপের সহগ হচ্ছে m। তাহলে দেখো তো কত হবে? 2m ইজ ইকুয়াল টু কত হবে? 3 4 12। ওকে, তাহলে m এর মান কত হবে? m এর মান হবে 6। খুব ইজিলি হয়ে গেল। আচ্ছা তো আমরা এখন এই জিনিসটা দেখব যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের অনুপাতগুলা, সহগের অনুপাতগুলো সমান হয়, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখব, এটাই আমাদের 6 নম্বর বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা তাহলে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি a vector is equal to axi cap plus ayj cap plus azk cap ও b vector is equal to bxi cap plus byj cap plus bzk cap হয় এবং তারা সমান্তরাল হয় না, তাহলে যদি a vector এত b vector এত পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রথম ভেক্টর আই ক্যাপের সহগ মানে x, 2 নম্বরটার আই ক্যাপের সহগ মানে bx এর মান যা হবে, প্রথমটার জে ক্যাপের সহগ মানে ay, 2 নম্বরটার জে ক্যাপের সহগ by এর মান একই হবে, প্রথমটার কে ক্যাপের সহগ az, 2 নম্বরটার কে ক্যাপের সহগ bz একই হবে। ওকে, তাহলে এটা হবে। আচ্ছা ওকে, তো আমরা এখন এটাই দেখাবো যে যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়ে যায় তখন তাদের যে আই ক্যাপের সহগের অনুপাত, জে ক্যাপের সহগের অনুপাত, কে ক্যাপের সহগের অনুপাত সমান হয়, সেটা আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা তো বাচ্চারা দেখো তোমাকে বলে দিয়েছি কি তারা সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে আমরা কি লিখতে পারি? a ক্রস b ইজ ইকুয়াল টু 0 ভেক্টর লিখতে পারি। ওকে, আচ্ছা যখন আমরা দুইটা ভেক্টর ক্রস গুণন করব তাহলে কি পাবো? একটা নির্ণায়ক পাবো, একটু আগেরটার মতোই। তাহলে প্রথম লাইনে কি থাকবে? আই জে কে, তারপর লাইনে থাকবে প্রথমটার আই জে কে এর সহগ, তাহলে এক্স এ ওয়াই এ জেড, তাই না? এক্স এ ওয়াই এ জেড। তারপরে 2 নম্বর ভেক্টর আই জে কে এর সহগ কত? bx by bz। আচ্ছা সমান সমান 0 ভেক্টর।
এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, আমরা কি এই নির্ণয়টা সলভ করতে পারবো আগেরটার মতো? হে বাচ্চারা পারবো। দেখো তাহলে আই ক্যাপ যখন নিবা এই সারি কলাম বাদ এভাবে গুণ করবা এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা শেষ হলো, প্লাস নিলাম, এটা আবার মাইনাস না, মাইনাস জে ক্যাপ। তাহলে এই সারি কলাম বাদ থাকে কে? এটা 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 এটা, এভাবে গুণ করলে হবে এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তাই না? এভাবে গুণ মাইনাস এভাবে গুণ। ওকে, আচ্ছা তাহলে এটা প্লাস এটা মাইনাস, আবার প্লাস কে ক্যাপ হবে না? কে ক্যাপ নিলে কে হবে? এই সারি কলাম বাদ, তাহলে থাকে কে? এটা 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 এটা, গুণ করলে কে হবে? এক্স বি ওয়াই মাইনাস এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, সমান সমান কী হবে? জিরো ভেক্টর, আর জিরো ভেক্টরকে আমরা জিরো ইন্টু আই ক্যাপ, জিরো ইন্টু জে ক্যাপ, জিরো ইন্টু কে ক্যাপ লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখো তো বাচ্চারা আগেরটার মতোই, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তারা সমান আছে। তাহলে সমান হলে আমরা কি লিখতে পারি? সমান হলে আমরা লিখতে পারি তাদের সহগগুলার আই ক্যাপের সহগের মান যা, তার আই ক্যাপের সহগের মান তাই, মানে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই সমান সমান জিরো হবে। আর আমরা যদি তার যে ক্যাপের সহগগুলো সমান করি তাহলে কি হবে? এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, হ্যাঁ সমান সমান কত হবে? জিরো। দুইটা নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দুইটা নিয়ে দেখালে এটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম দুইটা ভেক্টর সমান হলে তাদের আই ক্যাপের সহগগুলো সমান হবে, যে ক্যাপের সহগগুলো সমান হবে, কে ক্যাপের সহগগুলো সমান হবে। এই কথাটার মানে হচ্ছে সহগ সমীকৃত করা। হ্যাঁ, তো আমরা বললাম যে আমাদের সমীকরণের উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করে পাই। ওকে, তাহলে সমীকরণের উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত হ্যাঁ কৃত করে পাই। আচ্ছা, তাহলে সমীকৃত করা মানে সমান করা। হ্যাঁ, আচ্ছা তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এ ওয়াই বি জেড সমান সমান কত হবে? এ জেড বি ওয়াই। ওকে, আচ্ছা আমরা যদি এ ওয়াইয়ের নিচে বি ওয়াই রাখি তাহলে দেখো তো কী হবে? তাহলে আমাদের মনোযোগ দাও, তাহলে এখানে কি হইতে হবে? দেখো এ ওয়াইয়ের সাথে আছে বি জেড, তাহলে বি জেডকে নিচে দিতে হবে, তাহলে এ ওয়াই বি জেড হবে। আর বি ওয়াইয়ের সাথে আছে এ জেড, তাহলে এ জেডকে উপরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড। আচ্ছা, এটাকে আমরা 1 নং দিলাম। আচ্ছা, আর এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এক্স বি জেড সমান সমান হচ্ছে এ জেড বি এক্স। ওকে, তাহলে আমরা এখানে যদি এক্স বাই বি এক্সটা করতে চাই তাহলে কত হবে? দেখো এক্স বাই বি এক্স, তাহলে এক্সের সাথে আছে বি জেড, তাহলে বি জেডকে নিচে দিতে হবে, তাহলে আমাদের এক্স বি জেড হবে আর গ্রহণ করলে। আর উপরে হবে কি বাচ্চারা? আমাদের বি এক্সের সাথে আছে এ জেড, তাহলে এ জেডকে উপরে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 2 নং দিই। দেখো তাহলে এ জেড বাই বি জেডের মান এ ওয়াই বাই বি ওয়াই, আবার এ জেড বাই বি জেডের মান এ এক্স বাই বি এক্স, তাই না? তাহলে আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স বাই বি এক্স এর মান যা, এ ওয়াই বাই বি ওয়াই এর মান তাই, এবং এর মান হচ্ছে এ জেড বাই বি জেড, তাই না বাচ্চারা? এটা কম্পেয়ার করলে লেখা যাবে কি না? হ্যাঁ, কারণ এ জেড বাই বি জেডের মান একবার এ ওয়াই বাই বি ওয়াই, আবার এ জেড বাই বি জেডের মান আবার এ এক্স বাই বি এক্স, সমান লেখা যাবে। আচ্ছা, তাহলে এই প্রুফটা আসে, বুঝছো? এটা তোমার একটা টেস্টে আসছিল একটা কলেজে, তো যাই হোক শিখে রাখতে হবে। তো আমরা বুঝলাম দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের সহগগুলোর অনুপাত সমান হয়। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম, বাট আমরা এখন একটা কনসেপ্ট দিয়ে এটা বুঝাই দিব যে হ্যাঁ, যে খুব ইজিলি আমরা দেখব যে কেন এই যে অনুপাতগুলো সমান হচ্ছে সমান্তরাল হলে, একটা কনসেপ্ট করে আমাদের আজকের লেকচার শেষ করবো। ঠিক আছে, তো বাচ্চারা দেখো, যদি আমি তোমাকে বলি এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দ্বারা গুণ করলে তার মানটা ডাবল হয়ে যাবে। তাহলে বি একটা ভেক্টর যেটা হচ্ছে 2a ভেক্টর, মানে এই ভেক্টরকে 2 দ্বারা গুণ করে আমরা বি ভেক্টরটা পেয়েছি। বলো তো এই দুইটা ভেক্টর সমান্তরাল কিনা? হ্যাঁ, এই দুইটা ভেক্টর সমান্তরাল। আচ্ছা, তা আমি যদি তোমাকে বলি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এটা একটা ভেক্টর আছে, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে আমি বি ভেক্টরটা পাবো। তাহলে কত হবে? 4i প্লাস 6j প্লাস 8k হবে না? তাহলে প্রতিটা সহগকে 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে যখন আমি এ ভেক্টরকে 2 দ্বারা গুণ করেছি তাহলে প্রতিটা সহগ 2 দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে বলো তো এ ভেক্টরটাকে 2 দ্বারা গুণ করে কি আমি বি ভেক্টর পেয়েছি? হ্যাঁ, 2 দ্বারা গুণ করে পেয়েছি। তাহলে এই দুইটা ভেক্টর কি সমান্তরাল? হ্যাঁ, এই দুইটা সমান্তরাল, কারণ এ কে 2 দ্বারা গুণ করে আমি বি ভেক্টর পেয়েছি। আচ্ছা বাচ্চারা, তুমি যখন এ কে 2 দ্বারা গুণ করলা করে বি ভেক্টরটা পেলা, তারা সমান্তরাল হলো। দেখো তো, তুমি প্রতিটা রাশিকে 2 দ্বারা গুণ করেছো, তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে? 2/4 এটার মান যা হবে, 3/6 এর মান কি একই হবে কিনা? হ্যাঁ, 4/8 এর মান একই হবে কিনা? হ্যাঁ, সব ক্ষেত্রে অনুপাতটা হাফ হবে, কারণ তুমি এটাকে 2 দ্বারা গুণ করে এই জিনিসটা পাইছিলা।
বিষয়টা কি বুঝছো? আচ্ছা, তাহলে কেন অনুপাতটা সমান হয় এটা ক্লিয়ার হয়েছে? কারণ আমরা একটা ভেক্টরকে একটা নির্দিষ্ট মান দ্বারা গুণ করে আর একটা ভেক্টর পাই, তাহলে অনুপাত করলে সবগুলো অনুপাত করলে ওই অনুপাতটা পাবো। দেখো আমরা যদি 4/2 করি, 4/2 এর মান হবে 2, 6/3 করি এর মান হবে 2, 8/4 করি এর মান হবে 2। ঠিক আছে, একটু আগে আমি কিন্তু এই প্রবলেমটা দিয়েছি, জাস্ট এখানে m দিয়ে দিয়েছিলাম, তাই না? m এর মানটা তুমি বার করে কত পেয়েছিলা? 6 পেয়েছিলা, তাই তো? আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের লেকচার। আজকের লেকচারে আমরা মোট কী কী পড়লাম? আজকে আমরা ভেক্টর ডট গুণন ও ক্রস গুণনের 6টা বৈশিষ্ট্য পড়েছি, তাই না? খুবই ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্যগুলা। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।